আসসালামু আলাইকুম। আজকে আমরা ওই মাইক্রো প্রসেসরের প্রথম সেগমেন্টটা দেখবো। এর আগে আনঅফিসিয়ালি কিছু কথা বলি, সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর সিলেবাসটা চেঞ্জ হয়েছে, ওই জন্য প্রিভিয়াস কোয়েশ্চেন দেখার কোনো দরকার নাই। বুঝতে পারছো? সেই জিনিসটা একদম ক্লিয়ার, প্রিভিয়াস কোয়েশ্চেন দেখার একদমই দরকার নাই। জাস্ট একটু চোখ বলে নিতে পারো প্রিভিয়াসে কোন কোন টপিক গুলা আসছে আর এগুলা বর্তমান সিলেবাসের মধ্যে ইনক্লুডেড আছে কিনা, ওইগুলা জাস্ট এতটুকু দেখলে হবে। আমরা ফার্স্ট আজকে যেটা দেখবো এটা হচ্ছে ইন্টারাপ্ট। এখন আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে ইন্টারাপ্ট জিনিসটা কি। ইন্টারাপ্ট ইন্টারাপ্ট জিনিসটা হচ্ছে, ইন্টারাপ্ট মিন্স হচ্ছে, এটা হচ্ছে টু ব্রেক দ্য সিকোয়েন্স অফ অপারেশন। এটার মিন্স বোঝাচ্ছে হচ্ছে একটা অপারেশনকে কি করে দেওয়া, বাধা দেওয়া। ইন্টারাপ্ট মানে হচ্ছে কোন একটা কাজ চলতেছে ওইটাকে কি করা দেওয়া, ইন্টারাপ্টের মাধ্যমেও বোঝাচ্ছে ওইটা কি কাজটাকে কি করা, বাধাগ্রস্ত করা। ইন্টারাপ্ট মানে দ্য মিনস অফ ইন্টারাপ্ট ইজ টু ব্রেক দ্য সিকোয়েন্স অফ অপারেশন। একটা অপারেশন যে সিকোয়েন্সে কন্টিনিউয়াসলি চলতে থাকতেছে ওইটাকে ব্রেক ব্রেক করাকে বলতেছে, বাধা দেওয়াকে বলতেছে ইন্টারাপ্ট। তারপরে ইন্টারাপ্ট ইজ হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রসিডিউর। ইন্টারাপ্ট হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে হার্ডওয়্যার বেস ইন্টারাপ্ট আর একটা হচ্ছে সফটওয়্যার বেস ইন্টারাপ্ট। দ্যাট ইন্টারাপ্ট হোয়াট ইভেন প্রোগ্রাম ইজ কারেন্টলি এক্সিকিউটেড। তার মানে বোঝাচ্ছে বর্তমানে যে অপারেশনটা মাইক্রো প্রসেসরের মধ্যে যে এক্সিকিউশনটা চলতেছে ওইটাকে বন্ধ করে দিয়ে ইন্টারাপ্টটাকে কি করা, কারেন্টলি কি করা, এক্সিকিউশন করাকে বলতেছে কি ইন্টারাপ্টটা বলতেছে। এখন একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল ইন্টারাপ্ট বেসিক কি, এক্সাম্পলটা মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। ধর এটা একটা মাইক্রো প্রসেসর, বুঝছস? এখন আমরা কি করছি, ফার্স্ট অফ অল কম্পিউটারের মধ্যে একটা কি করছি, ফ্যান ড্রাইভ কি করছি, ইনক্লুড করছি। এখন যখন একটা ফ্যান ড্রাইভ কম্পিউটারের মধ্যে ইনপুট করছি তখন এক্সটার্নাল ডিভাইস বা ইনপুট আউটপুট ডিভাইস থেকে একটা কি সিগন্যাল যাবে কোথায়, এই মাইক্রো প্রসেসরের মধ্যে একটা কি যাবে, সিগন্যাল যাবে। মানে ইন্টারাপ্ট মানে এই কি, আমরা যখনই ওই পেন ড্রাইভটা ইনসার্ট করছি তখনই কি ইনপুট আউটপুট ডিভাইস বা এক্সটার্নাল একটা ডিভাইস থেকে কোথায় যাবে, একটা সিগন্যাল মাইক্রো প্রসেসরে যাবে। তারপর মাইক্রো প্রসেসর ডিসাইড করবে সে কি ওই যে জিনিসটা আসছে, সিগন্যালটা আছে, এটাকে এক্সিকিউশন করবে নাকি এক্সিকিউশন করবে না, এটা কি সার্ভিস দিবে নাকি সার্ভিস দিবে না। যখনই মাইক্রো প্রসেসর ডিসিশন নিবে যে সে কি করবে, ওই ইন্টারাপ্ট যেটা আছে ফ্যান ড্রাইভটা অ্যাড হয়েছে ওইটা সিগন্যালটা যখন মাইক্রো প্রসেসর ভাবতেছে ওই কাজটা সে করবে বা সার্ভিসটা দিবে, তখন ওই মাইক্রো প্রসেসর থেকে দুইটা সিগন্যাল যাবে কোথায়, ওই ইনপুট আউটপুট ডিভাইসে কয়টা সিগন্যাল যাবে, দুইটা সিগন্যাল যাবে। ফার্স্ট অফ অল সিগন্যাল যাবে মাইক্রো প্রসেসর থেকে যে সে কাজটা করতে কি হয়েছে, রাজি হয়েছে, সে সার্ভিস দিবে। তারপর দ্বিতীয় মাইক্রো প্রসেসর থেকে দ্বিতীয় সিগন্যালটা যাবে, সেটা হচ্ছে কি ওই যে ইন্টারাপ্টটা হয়েছে ওই জিনিসটার কি ভেক্টর নাম্বার কত, এটা একটা নাম্বার, ওই কত নাম্বার ইন্টারাপ্টটা সেই দিচ্ছে, মানে এক্সটার্নাল ডিভাইস কত নাম্বার ইনপুটটা নিয়ে কাজ করবে মাইক্রো প্রসেসর ওইটা কি চাইবে, জানতে চাইবে। এটা হচ্ছে একদম বেসিক। আর একটা এক্সাম্পল দিই, ধর আমরা একটা ইউটিউবের মধ্যে একটা কাজ করতেছি, হঠাৎ কিবোর্ডের মধ্যে একটা কি করছে, প্রেস করছে একটা অক্ষর, কি করছি, এন্ট্রি দিছি, তখন কি হবে, ওই এক্সটার্নাল বা ইনপুট আউটপুট ডিভাইস থেকে একটা সিগন্যাল কোথায় যাবে, মাইক্রো প্রসেসরে যাবে। তারপর মাইক্রো প্রসেসর ডিসাইড করবে সেই কি যে সিগন্যালটা আছে ওইটা কি কি করবে, সার্ভিস দিবে কি দিবে না। যদি সার্ভিস দেয় তাইলে ওই মাইক্রো প্রসেসর থেকে একটা সিগন্যাল কোথায় যাবে, ইনপুট আউটপুট ডিভাইসে যাবে, যে সেই কাজটা করতে কি হয়েছে, সার্ভিসটা দিতে রাজি হয়েছে। তারপর দ্বিতীয় সিগন্যালটা হবে মাইক্রো প্রসেসর থেকে দ্বিতীয় আরেকটা সিগন্যাল যাবে, সেটা হচ্ছে কি ওই, এটাকে বলা হয় ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সিগন্যাল বলে। ওই সিগন্যালটা ইনপুট আউটপুট ডিভাইসে যাবে, গিয়ে জিজ্ঞেস করবে জাস্ট তার ভেক্টর নাম্বারটা কি, জানতে চাইবে, যাতে কি মাইক্রো প্রসেসর কোন ইন্টারাপ্ট আছে, কত নাম্বার ইন্টারাপ্ট নিয়ে কাজ করতে পারে ওইটা যাতে কি বুঝতে পারে। আশা করি বেসিকটা সবার ক্লিয়ার। এখানে দেখ ইন্টারাপ্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সফটওয়্যার আর একটা হচ্ছে কি হার্ডওয়্যার। এবারে টাইপ অফ ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট হচ্ছে কয় প্রকার বলছি, দুই প্রকার, একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট আর একটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। বুঝছো? হার্ডওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে আবার কয় প্রকার, দুই প্রকার। বুঝছো? হার্ডওয়্যার ইন্টারাপ্টের মধ্যে দুইটা ইন্টারাপ্ট আছে, একটা হচ্ছে কি নন মার্কসেবল ইন্টারাপ্ট আর একটা হচ্ছে কি মার্কসেবল ইন্টারাপ্ট। এই নন মার্কসেবল ইন্টারাপ্ট লেখে এনএমআই, তারপরে নন মার্কসেবল ইন্টারাপ্ট হচ্ছে আইএনটিআর। এখানে সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে কার, নন মার্কসেবল ইন্টারাপ্টের প্রায়োরিটি সবসময় বেশি। যখনই একটা এক্সটার্নাল ডিভাইস থেকে একটা সিগন্যাল মাইক্রো প্রসেসরে যাবে, নন মার্কসেবল ইন্টারাপ্ট যদি মাইক্রো প্রসেসরে যায় তাহলে মাইক্রো প্রসেসরের অবশ্যই অবশ্যই কি, যে কাজ করুক না কেন, যে অপারেশন করুক না কেন, সেটা বাদ দিয়ে কি করতে হবে, এই ইন্টারাপ্টের কাজ করতে হবে, কারণ এটা প্রায়োরিটি সবচেয়ে বেশি। আর আরেকটা হচ্ছে নন মার্কসেবল, এই মার্কসেবল ইন্টারাপ্ট, এটা আইএনটিআর
এই ইন্টারাপ্টটা যদি ইনপুট আউটপুট ডিভাইস থেকে মাইক্রো প্রসেসরে যায়, তখন মাইক্রো প্রসেসর ডিসাইড করবে সে কি কাজটা করবে নাকি করবে না। যদি করে তাহলে করবে, না করলে কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। বাট নন মার্কসেবল ইন্টারাপ্ট গেলেই কি মাইক্রো প্রসেসর অবশ্যই কি করতে হবে, কাজটা কি করতে হবে, কাজটা অবশ্যই করতে হবে। এইটা হচ্ছে তার একটা চিত্র। দেখ এখানে একটা নন মার্কসেবল ইন্টারাপ্ট আছে, আর একটা হচ্ছে কি, মানে দুইটা হচ্ছে কি ওই ইনপুট আউটপুট ডিভাইস থেকে দুইটা কি যাইতে পারে, এই ইন্টারাপ্ট যাইতে পারে। একটা হচ্ছে নন মার্কসেবল ইন্টারাপ্ট, আর একটা হচ্ছে মার্কসেবল ইন্টারাপ্ট। আর ওই মাইক্রো প্রসেসর, এটা হচ্ছে মাইক্রো প্রসেসর, এই মাইক্রো প্রসেসর থেকে সবসময় কি যাবে ইন্টারাপ্ট। এটা হচ্ছে আইএনটিএ, মানে বোঝাচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট। মানে মাইক্রো প্রসেসর যদি অপারেশনটা করতে রাজি হয় তাইলে কি একটা ওই ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সিগন্যাল কোথায় পাঠাবে, ওই ইনপুট আউটপুট ডিভাইসে পাঠাবে, যাতে সে কি ওই তার তার কাছ থেকে কি পাঠে, একটা কি ওই ভেক্টর নাম্বার নেওয়ার জন্য সে কোথায় থেকে ভ্যালুটা পাঠাবে। বুঝছস, আমি এটা আবার বলতেছি, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা কর। একটা মেসেজ দিয়েছিল ওই জন্য ধর, এই দেখ, এটা হচ্ছে মাইক্রো প্রসেসর, আর এদিকে ভাবতেছি একটা কি আছে, এক্সটার্নাল ডিভাইস আছে। ফার্স্ট অফ অল কি হবে, ওই এক্সটার্নাল ডিভাইস থেকে একটা ইন্টারাপ্ট আসলে সেগুলো কোথায় জমা হবে, এই ইন্টারাপ্ট। ফার্স্ট অফ অল ইন্টারাপ্ট গুলো থাকবে কোথায়, এই এক্সটার্নাল ডিভাইস বা ইনপুট আউটপুট ডিভাইস। ওইখান থেকে কোথায় আসবে সিগন্যালটা, কোথায় আসবে, মাইক্রো প্রসেসরে আসবে। ইন্টারাপ্ট যদি এই নন মার্কসেবল ইন্টারাপ্ট যদি আসে, তো তাহলে মাইক্রো প্রসেসরের অবশ্যই কাজটা করতে হবে। যে কাজটা করুক না কেন এটা বন্ধ করে দিয়ে হোল্ড করার পরে নন মার্কসেবল ইন্টারাপ্টে কি করতে হবে, কাজটা করতে হবে। বাট যদি ওই ইনপুট আউটপুট ডিভাইস থেকে কি কি আছে, মার্কসেবল ইন্টারাপ্ট আসে, তাইলে কি মাইক্রো প্রসেসর ডিসাইড করবে সেই কাজটা কি করবে নাকি করবে না। যদি করে তাইলে এখান থেকে একটা সিগন্যাল কোথায় যাবে, ইনপুট আউটপুটের ডিভাইসে যাবে, বলবে সে মাইক্রো প্রসেসর কাজটা করতে রাজি হয়েছে। তারপর আরেকটা সিগন্যাল পাঠাবে, সেটা হচ্ছে কি আইএনটিআর, মানে হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা দিয়ে কি সিগন্যালটা পাঠাবে, যাতে কি সেই ওই ইনপুট আউটপুট ডিভাইস থেকে কি করতে পারে, ভেক্টর নাম্বারটা নিতে পারে। ভেক্টর নাম্বারটা এটা পরে বোঝাচ্ছি, আশা করি বুঝতে পারছস। এই হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে দুইটা, নন মার্কসেবল আর একটা হচ্ছে মার্কসেবল। তারপর সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে 256টা। বুঝছস, এই টোটাল 256টা কি আছে, নন মার্কসেবল ইন্টারাপ্ট আছে। বুঝছস, এই জন্য এগুলা সাধারণত আইএনটিআর দিয়ে লেখা হয়। আবার এদিকে একটু দেখ, এই দেখ, এই দেখ, ইন্টারাপ্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট আর একটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। হার্ডওয়্যার ইন্টারাপ্টের মধ্যে আছে একটা নন মার্কসেবল ইন্টারাপ্ট আর একটা হচ্ছে মার্কসেবল ইন্টারাপ্ট। আর 256 টাইপের হচ্ছে কি সফটওয়্যার ইন্টারাপ্ট আছে, যেগুলাকে কি লেখা হয়, আই এন টি দিয়ে। যে কোনো এদিকে কি 256টা যে কোনো একটা কি থাকবে, নাম্বার থাকবে 1 2 3, যত নাম্বার ইন্টারাপ্ট হয় তত নাম্বারটা থাকবে। এটা হচ্ছে মার্কসেবল আর নন মার্কসেবল ইন্টারাপ্ট। এবার এই জিনিসটা দেখ, ইন্টারাপ্ট, এই ইন্টারাপ্ট জিনিসটা কিভাবে কাজ করে বা হ্যান্ডেলিং ইন দা এই কি মাইক্রো প্রসেসর 8086 মাইক্রো প্রসেসর, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এই জিনিসটা হচ্ছে কি ওয়ার্কিং প্রিন্সিপাল, একটা ইন্টারাপ্ট কিভাবে ইনপুট আউটপুট ডিভাইস থেকে মাইক্রো প্রসেসরে গিয়ে এক্সিকিউশন হয়, টোটাল ইন্টারাপ্ট জিনিসটা কিভাবে সার্ভিস হচ্ছে, এই জিনিসটা এখানে বুঝবো। এটা হচ্ছে হ্যান্ডেলিং রুলও বলতে পারো, ওয়ার্কিং প্রিন্সিপালও বলতে পারো। ইন্টারাপ্টের ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে এটা। এর আগে আমি তোদেরকে একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আমাদের মধ্যে একটা কোড লিখতেছি, এটা হচ্ছে আমাদের সেই কোড। বুঝছো, এটা হচ্ছে একটা কোড, এটা মাইক্রো প্রসেসরে কি দিছি, মাইক্রো প্রসেসর এটা নিয়ে কাজ করতেছে। তখন ফার্স্ট অফ অল মাইক্রো প্রসেসর একটা ইনস্ট্রাকশন পাইছে, এটা কি করছে, এক্সিকিউট করছে বা সার্ভিস করছে। ইনস্ট্রাকশন 1 সার্ভিস করছে। তারপর মাইক্রো প্রসেসর এই কাজটা শেষ করার পর ইন্টারাপ্ট 2 আসছে এবং ওই কাজটা কি করছে, সার্ভিস করছে। তারপরে এই কাজটা শেষ হওয়ার পর মাইক্রো প্রসেসর আবার কি করছে, মাইক্রো প্রসেসর সবসময় স্টেপ বাই স্টেপ কি করবে, কাজ করবে। এজন্য এই কোডটা টোটাল এইটা ধর একটা আমরা কি ধরতেছি, এটা একটা কোড যেটা মাইক্রো প্রসেসর কি করতেছে, এক্সিকিউশন করতেছে। এই জন্য প্রথমে কি করবে, এই ইন্টারাপ্ট 1টা কি মাইক্রো প্রসেসরও যাবে, এটা সার্ভিস করবে। তারপরে দ্বিতীয় ইন্টারাপ্ট 2টা যাবে, ইন্টারাপ্ট 2 সার্ভিস করবে। তারপর ইনস্ট্রাকশন 3 যাবে, ইনস্ট্রাকশন 3টা কি করবে, সার্ভিস থাকবে। এখন এরপরে মাইক্রো প্রসেসর দেখতেছে একটা কি হচ্ছে, ওই ইনপুট আউটপুট ডিভাইস থেকে একটা কি চলে আসছে, ইন্টারাপ্ট চলে আসছে, একটা কোড এক্সিকিউশন হচ্ছে, রান করতেছে। আমরা হুট করে কি করছি, একটা পেন ড্রাইভ কি করছি, ল্যাপটপের মধ্যে ইনসার্ট করে দিচ্ছি। তখন কি ওই ইনপুট আউটপুট ডিভাইস থেকে এই কি ইন্টারাপ্ট 1 এটা কোথায় চলে গেছে, মাইক্রো প্রসেসরে চলে গেছে। এখন মাইক্রো প্রসেসর কি সিদ্ধান্ত নিবে, ভালো করে দেখ, কি ইন্টারাপ্ট এক্সিকিউশন 3 এটার পরে কি ইন্টারাপ্ট এর কাজ করবে, নাকি এই এক্সিকিউশন 3 এটা ইন্টারাপ্ট এটা কি বাদ দেয়, বাদ মানে কি এটার কাজ না করে কি এর পরের স্টেপে চলে আসবে, কাজ কোনটা করবে। যখনই এটা ধর একটা নন মার্কসেবল ইন্টারাপ্ট, এটা হচ্ছে একটা নন মার্কসেবল ইন্টারাপ্ট। বুঝছস, ইন্টারাপ্ট
নন মার্কসেবল ইন্টারাপ্ট যখনই ইনপুট আউটপুট ডিভাইস থেকে মাইক্রোপ্রসেসরে যাবে তখন অবশ্যই মাইক্রোপ্রসেসরের কাজটা করতে হবে, কারণ নন মার্কসেবল ইন্টারাপ্টের প্রায়োরিটি সবচেয়ে বেশি। এই জন্য এই এক্সিকিউশন থিওরিটা কমপ্লিট করে মাইক্রোপ্রসেসরের কাজ করতে হবে, এই ইন্টারাপ্ট ওয়ানটা কি নিয়ে কাজ করতে হবে। এখন ইন্টারাপ্ট থ্রি কাজটা কি করলো, মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্ট ওয়ানকে কি করলো, সার্ভিসটা দিল, মানে এই ইন্টারাপ্টটা নিয়ে কি করতো, কাজটা শেষ করলো। এখন শেষ করার পরে কি ইন্টারাপ্ট এটা কি এক্সিকিউট এই ইনস্ট্রাকশন 4 নম্বর ইনস্ট্রাকশনে যাবে নাকি ওই এর আগে যে ইনস্ট্রাকশন থেকে ইনস্ট্রাকশন থ্রিতে যাবে, এই ইনস্ট্রাকশন কি ফোরে যাবে নাকি ইনস্ট্রাকশন থ্রিতে যাবে, এটা সবসময় মনে রাখবি। এই ইন্টারাপ্টের কাজ শেষ হলে বুঝছস, মাইক্রোপ্রসেসর প্রিভিয়াস যে কাজটা করছিল এর আগে যে কাজটা করছিল ওইখানে ফিরে যাবে। কারণ ইন্টারাপ্ট ওয়ানটা যখন কাজ শেষ করবে, শেষ করার পর এই ইন্টারাপ্ট ওয়ান হচ্ছে একটা আলাদা লোকেশনের মধ্যে আছে। এই ধর এই ইনস্ট্রাকশন 1 2 3 4 5 এগুলো নির্দিষ্ট একটা কি আছে, লোকেশনের মধ্যে আছে, মেমোরির একটা লোকেশনের মধ্যে আছে, আর ইন্টারাপ্ট ওয়ান একটা আলাদা লোকেশনের মধ্যে কি আছে। এখন এই কাজটা শেষ করছে ইন্টারাপ্ট এখানে শেষ, যখন মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্ট শেষ করছে তখন মাইক্রোপ্রসেসর এরপর কি কাজটা করবে, এই ডিসিশনটা নিবে এর আগে প্রিভিয়াস যে ইনস্ট্রাকশনটা আছে এটার উপর ডিপেন্ড করে। তখন যখন মাইক্রোপ্রসেসর এই ইনস্ট্রাকশনটা কাউন্ট শেষ করছে এরপরে দেখতেছে ইন্টারাপ্ট আসছে, যখন ইন্টারাপ্ট দেখবে তখন মাইক্রোপ্রসেসর এই ইনস্ট্রাকশনটা প্রিভিয়াস ইনস্ট্রাকশনটা কি করবে, এর লোকেশনটা কি করে রাখবে, সেভ করে রাখবে। কারণ যদি এই প্রিভিয়াস লোকেশনটা যদি সেভ করে না রাখে তখন ইন্টারাপ্টার সার্ভিস দেওয়ার পরে সে কোথায় যাবে ওই ডিসিশনটা মাইক্রোপ্রসেসর নিতে পারবে না, জানতে পারবে না কোথায় যাইতে হবে। এই জন্য ইন্টারাপ্ট আসলে এর আগে ওই মাইক্রোপ্রসেসর এর আগের লোকেশনটা কি করে রাখবে, সেভ করে রাখবে। এই জন্য ইনস্ট্রাকশন থ্রি এই কাজটা শেষ করে মাইক্রোপ্রসেসর এর লোকেশন অ্যাড্রেসটা লোকেশনটা কি করে রাখবে, সেভ করে রাখবে, যাতে ইন্টারাপ্টটা শেষ করে আবার সে কি ওই জায়গায় কি করে যাইতে পারে। তখন ইন্টারাপ্টটা সার্ভিস দেওয়ার পরে মাইক্রোপ্রসেসর কি করবে, প্রিভিয়াস মানে ইনস্ট্রাকশন থ্রিতে চলে আসবে। ইনস্ট্রাকশন থ্রিতে চলে আসবে কারণ কারণ তার অ্যাড্রেসটা তো কি ইন্টারাপ্টে জানে না, ওই জন্য মাইক্রোপ্রসেসর সেভ করে রাখছে কোনটা, ওই ইনস্ট্রাকশন থ্রি। ওই জন্য ইন্টারাপ্ট কোথায় চলে আসবে, ইনস্ট্রাকশন থ্রিতে চলে আসবে। তারপর ইনস্ট্রাকশন থ্রি থেকে আবার ইনস্ট্রাকশন কোথায় চলে আসবে, ফোরে চলে আসবে। কারণ যদি ওই অ্যাড্রেস বা যদি এই ইনস্ট্রাকশন থ্রি মানে ইন্টারাপ্ট হওয়ার আগের অ্যাড্রেসটা যদি মাইক্রোপ্রসেসর সেভ করে না রাখে তাহলে ইন্টারাপ্ট হয়েছে হওয়ার পর ইন্টারাপ্টটাকে সার্ভিস দিছে মাইক্রোপ্রসেসর, তারপর মাইক্রোপ্রসেসর কি কাজ করছিল এর আগে সে কি কি কাজটা নিয়ে ব্যস্ত ছিল এটা কি যাবে বলে যাবে। ওই জন্য মাইক্রোপ্রসেসর কি করবে, ওই ইন্টারাপ্টটা সার্ভিস দেওয়া শুরু করার আগে কি করবে, এর প্রিভিয়াস কি কাজটা করছিল এটা সেভ করে রাখবে। সেভ করার পরে কি করবে, ইন্টারাপ্টটাকে সার্ভিস দিবে, সার্ভিস শেষ হলে কি করবে, ওই যে জিনিসটা সেভ করে রাখছিল ওইখানে কি চলে যাবে, ইন্টারাপ্টটার অ্যাড্রেস ওইখানেই চলে যাবে। তারপর থেকে আবার নেক্সট নেক্সট আস্তে এক লাইন এক লাইন করে কি থাকবে, এক্সিকিউশন থাকতে করবে। এই জিনিসটা বুঝতে সবাই, এই হ্যাঁ জিনিসটা বন্ধু। এখন আমরা টোটাল প্রসিডিউরটা এখানে দেখবো। যে এই জিনিসটা বলছিলাম, এই দেখ একটা মেইন কোড, এটা একটা কোড চলতেছে এই, তাহলে মাইক্রোপ্রসেসর এক লাইন এক লাইন এক লাইন এক লাইন করে কোড এক্সিকিউশন করতেছে করতেছে করতেছে, হঠাৎ একটা ইন্টারাপ্ট চলে আসছে। ইন্টারাপ্টটা কি, আমরা একটা ফ্যান ড্রাইভ ইনসেট করে দিছি। এটা হচ্ছে কি এই ওয়ার্কিং প্রিন্সিপালটা মনে রাখবি, এটা হচ্ছে নন মার্কসেবল ইন্টারাপ্টের জন্য, এটা হচ্ছে নন মার্কসেবল ইন্টারাপ্টের জন্য। কারণ যদি ইন্টারাপ্ট আসে তাহলে মাইক্রোপ্রসেসরের অবশ্যই কাজটা কি করতে হবে, এই জন্য নন মার্কসেবল ইন্টারাপ্ট। যদি মার্কসেবল ইন্টারাপ্ট হইতো তাহলে মাইক্রোপ্রসেসর কাজ করতে পারে না করতে পারে, তখন এটা ডিপেন্ড করতেছে কি প্রায়োরিটির উপর। এটা হচ্ছে ইন্টারাপ্ট হ্যান্ডেলিং বা ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে নন মার্কসেবল ইন্টারাপ্টের উপর কি করতেছে, কাজ করতেছে। এই একটা কোড মাইক্রোপ্রসেসর এক্সিকিউশন করে করে আসতেছে, আসার পর দেখতেছি কি হঠাৎ একটা কি এখানে একটা কি পাইছে, ইন্টারাপ্ট পাইছে। ইন্টারাপ্ট যখন পাইছে, কিরকম ইন্টারাপ্ট, এটা এটা হচ্ছে নন মার্কসেবল ইন্টারাপ্ট। তার মানে মাইক্রোপ্রসেসরের অবশ্যই কাজটা করতে হবে। তখন কি করবে, মাইক্রোপ্রসেসর যে কোডটা এক্সিকিউশন করতেছিল ওইটা কি করে দিবে, বন্ধ করে দিবে, অফ করে দিবে। যে কাজটা সে সিকোয়েন্সি করতেছিল ওই কাজটা বন্ধ করে দিয়ে কি করবে, ওই ইন্টারাপ্টের কাজটা করবে। এই ইন্টারাপ্টের কাজটা করতে গিয়ে ফার্স্ট অফ অল কি করতে হবে, যে লাস্ট যে ওই লাইনটা মাইক্রোপ্রসেসর এক্সিকিউশন করতেছিল এইটার অ্যাড্রেসটা কি করে রাখবে, সেভ করে রাখবে, যাতে কি ওই ইন্টারাপ্টটা সার্ভিস দেওয়ার পরে সেই সেম জায়গায় যেখানে কাজটা সে ব্রেক করছিল, বন্ধ করে দিছিল ইন্টারাপ্টের জন্য, ওই জায়গায় ফিরে যাবে। তারপর এইখান থেকে ইন্টারাপ্টটা শুরু করছে, এখানে আসছে। এবার সেম দেখ, ফার্স্ট অফ অল হয় ইন্টারাপ্ট ইজ রিকোয়েস্ট, একটা ইন্টারাপ্ট কি করছে মাইক্রোপ্রসেসরে গেছে, তখন সিপিইউ ফিনিশ দ্য এক্সিকিউশন কারেন্টলি ইনস্ট্রাকশন। এটা বলছি নন মার্কসেবল ইন্টারাপ্ট
গেছে, ওই জন্য অবশ্যই মাইক্রোপ্রসেসর কি করবে বা সিপিইউ কি করবে, যে কাজটা করতেছিল এটা বন্ধ করে দিবে, অফ করে দিবে, তখনই সাথে সাথে বন্ধ করে দিবে। তারপর বলতেছে পোস্ট ফ্ল্যাগ রেজিস্টার অন অন টু স্ট্যাক। এই যে জিনিসগুলো আমরা বলছি সেভ করে রাখতে হবে অ্যাড্রেসটা, যে প্রিভিয়াস ইনস্ট্রাকশনটা পাইছি, এই কি ইন্টারাপ্টটা আসার আগে যে কাজটা করছি ওইটার কি লোকেশনটা সেভ করে রাখতে হবে। কোথায় সেভ করে রাখবো? স্ট্যাক এর মধ্যে সেভ করে রাখবো। এই জন্য বলতেছে পোস্ট ফ্ল্যাগ রেজিস্টার ইনটু দা স্ট্যাক। স্ট্যাক এর মধ্যে কি করতে হবে, ওই একটা ফ্ল্যাগ রেজিস্টার কি করে দিব, ফার্স্ট অফ অল কি করে দিব, পুশ করে দিব। তারপরে বলতেছে এই পুশ ফ্ল্যাগ রেজিস্টার ইনটু স্ট্যাক, এই জিনিসটার কাজ কি? ওই বলছিলাম না অ্যাড্রেসটা সেভ করে রাখতে হবে, ওই জিনিসটা কোথায় সেভ করে রাখবো? এই স্ট্যাক এর মধ্যে। কারণ এরপরে কাজ হবে কি, ইন্টারাপ আসবে, ওই জন্য ইন্টারাপ আসার আগের কাজটা কি করার আগে যে কাজটা করছে ওইটার অ্যাড্রেস কি করে রাখবে, মাইক্রোপ্রসেসর কি করে রাখবে, সেভ করে রাখবে। এই জন্য পুশ ফ্ল্যাগ রেজিস্টার, ওই রেজিস্টার গুলোর ভ্যালু কোথায় রেখে দিবে? স্ট্যাকের মধ্যে রেখে দিবে। তারপরের কাজটা কি, তারপর বলতেছে কি দেখ, তারপরে হচ্ছে আইএফ হচ্ছে কি ইন্টারাপ্ট ফ্ল্যাগ ইন দা ফ্ল্যাগ রেজিস্টার, মানে ক্লিয়ার দা ইন্টারাপ্ট ফ্ল্যাগ ইন দা ফ্ল্যাগ রেজিস্টার। আইএফ হচ্ছে কি একটা কি ইন্টারাপ্ট ফ্ল্যাগ, এটাকে কি করতে হবে? ক্লিয়ার। ক্লিয়ার করা মানে হচ্ছে কি জিরো, ক্লিয়ার করা মানে বোঝাচ্ছে জিরো। তার মানে হচ্ছে আইএফ এর মানটা জিরো করে দিতে হবে। কারণ আইএফ এর মানটা জিরো করে দিতে হবে কি জন্য, ভালো করে বোঝার চেষ্টা কর। কারণ এখন মাইক্রো প্রসেসর কি করতেছে, একটা নন মার্কসেবল ইন্টারাপ্ট নিয়ে কাজ করতেছে, সার্ভিস দিচ্ছে ওকে। তার মানে কি এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি। তখন যদি আর কোনো ইন্টারাপ্ট আসে, এটা কি করতে হবে? বন্ধ করে দিতে হবে, যাতে কি একটা নিয়ে কাজ করতেছে, তাও কি তার প্রায়োরিটি সবচেয়ে বেশি, এটা নিয়ে কাজ অবশ্যই করতে হবে। ওই জন্য অন্য কোনো ইন্টারাপ্ট যাতে না আসে, এই জন্য ইন্টারাপ্ট ফ্ল্যাগটা কি করে দিতে হবে? জিরো করে দিতে হবে। ক্লিয়ার করা মানে কি জিরো করে দিতে হবে। যদি ইন্টারাপ্ট ফ্ল্যাগটা ওয়ান থাকতো, এফ আইএফ এর মানটা যদি ওয়ান থাকতো, তখন কি হইতো, ওই এখানে কি হয়ে যাইতো, এই যে ইন্টারাপ্টটা আছে ওইটা বন্ধ করে দিয়ে সেই কি যে ইনস্ট্রাকশনটা এরপর আসছে, ইন্টারাপ্টের পর আসছে, ওইটা নিয়ে কাজ করতো। ওই জন্য আমরা সব ওইখানে কি করতে হবে, ইন্টারাপ্ট ফ্ল্যাগ রেজিস্টারটা কি করে দিব, জিরো করে দিব, যাতে আর নতুন কোনো ইন্টারাপ্ট কি মাইক্রোপ্রসেসর কি না করে কাজ করতে না পারে, নতুন কোনো ইন্টারাপ্ট যাতে মাইক্রোপ্রসেসরে না আসে। এই জন্য ক্লিয়ার দা ইন্টারাপ্ট ফ্ল্যাগ ইন দা ফ্ল্যাগ রেজিস্টার। ওই যেখানে যেগুলো সেভ করে রাখছি রেজিস্টার, এগুলোকে কি করে দিতে হবে, ইন্টারাপ্টটা কি করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, যাতে নতুন কোনো ইন্টারাপ্ট না আসে। তারপরে স্টেপ, তারপরে কাজটা হচ্ছে ইন্টারাপ্ট দা আইটি হচ্ছে ট্রাপ ফ্ল্যাগ ইন দা ফ্ল্যাগ রেজিস্টার। তারপরে কাজটা হচ্ছে টিএফ মানে হচ্ছে ট্রাপ ফ্ল্যাগ। আমরা ল্যাবের মধ্যে করছি দেখোস নাই, ওই রেজিস্টার ভ্যালু গুলো ইনপুট দেওয়ার পরে এক লাইন এক্সিকিউশন করে কি করছি, এক লাইন এক্সিকিউশন করছি, তারপর কি করছি রেজাল্টটা দেখছি কি কোন রেজিস্টারের ভ্যালু কত আসছে, তারপর আরেক লাইন এক্সিকিউশন করছি, তারপরে ওই ভ্যালু গুলার ওই রেজিস্টার গুলো ভ্যালু কি আসছে এগুলো দেখছিলাম। বাট এখানে এটা কি করে দিব, বন্ধ করে দিব, যা এই ফ্ল্যাগ রেজিস্টার এটা কি করে দিব, জিরো করে দিব, যাতে কমপ্লিট যে কাজটা হচ্ছে ওইটার কমপ্লিট করে আমরা কি করব, লাস্ট একদম লাস্টে কি করব, রেজাল্টটা দেখবো। ফর এক্সাম্পল একটা কোডের মধ্যে 10টা কি আছে, ইনস্ট্রাকশন আছে। হ্যাঁ, যখন আইটি টিএফ এর ফ্ল্যাগ জিরো করে দিব, তখন 10টা ইনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার পরে কি দেখাবে, ওই রেজাল্টটা দেখাবে। যদি টিএফ এর মান ওয়ান করে দিই, জিরো করে দিই, তখন কি, তখন ওয়ান করে দিই, তখন কি হবে, ওই 10টা ইনস্ট্রাকশনের মধ্যে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, তারপর ওইটা কি করবে, রেজাল্ট দেখাবে। আবার আরেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন হবে, আবার কি দেখাবে, রেজাল্ট দেখাবে। এই জন্য এই টিএফ ফ্ল্যাগের মান রেজিস্টার কি করে দিয়েছে, জিরো করে দিয়েছি। ক্লিয়ার মানে হচ্ছে জিরো করে দিয়েছে, যাতে কি সম্পূর্ণ কাজটা কি থাকে, হওয়ার পরে কি হয়, রেজাল্টটা কি দেখতে পারি। তারপরে পুশ দ্য কারেন্ট সিএস মানে হচ্ছে কি কোড সেগমেন্ট কন্টেইন ইনটু দ্য স্ট্যাক। ওই যে লোকেশন বলছি, একটা অ্যাড্রেস আছে, মাইক্রোপ্রসেসর কি ওই যে লাস্ট যে ইনস্ট্রাকশনটা নিয়ে কাজ করছে ওইটার একটা কি আছে, অ্যাড্রেস আছে। অ্যাড্রেসের মধ্যে কি কি থাকবে, সিএস মানে কোড সেগমেন্ট থাকবে, আর একটা কি থাকবে, অফসেট অ্যাড্রেস থাকবে। ওইটা আমরা নিটে পড়ে আসছি। ওই মেমোরি যে ইনস্ট্রাকশন লাস্ট যে ইনস্ট্রাকশনটা কাউন্ট করছে ওইটার কি করবে, ওই স্ট্যাকের মধ্যে কোড সেগমেন্টে কি করে রাখবে, ভ্যালুটা সেভ করে রাখবে, রাখবে স্ট্যাকের মধ্যে রাখবে। তারপর আইপি অ্যাড্রেস মানে কি ওই ইনস্ট্রাকশন পয়েন্টারের অ্যাড্রেসটা কি করে রাখবে, সেভ করে রাখবে। ওই ধর এই ইনস্ট্রাকশন যেটা এই মাইক্রোপ্রসেসর এক লাইন এক্সিকিউশন করে আসে, লাস্ট যে এক্সিকিউশনটা করছে ওইটার পরে ইন্টারাপ্ট পাইছি, ওই ইন্টারাপ্টটা
কাজ করার আগে কি করছি, যে ইনস্ট্রাকশনটা ছিল এটা কি করতে হবে, ওইটার কোড সেগমেন্ট এবং আইপি অ্যাড্রেসটা কি করে রাখতে হবে, স্ট্যাকের মধ্যে সেভ করে রাখতে হবে, যাতে আমরা ইন্টারাপ্টটা শেষ করার পর ওই জায়গায় কি করে যাইতে পারি, আবার ফিরে যাইতে পারি। নাইলে যদি এই সিএস এবং আইপি যদি সেভ করে না রাখি, তাইলে কি মাইক্রো প্রসেসর কি তখন কি কাজ করবে, এরপর কি কোথায় থেকে করছিল এটা ভুলে যাবে। ওই জন্য এই জন্য সিএস এবং আইপির মাধ্যমে কি করছি, লাস্ট যেটা ইনস্ট্রাকশন কাউন্ট করছিলাম ইন্টারাপ্ট আসার আগে, ওইটার সিএস এবং আইপি গুলো কি করব, স্ট্যাকের মধ্যে কি করব, পুশ করে দিব, মানে কি সেভ করে রাখবো। তারপরে যখন সেভ হয়ে গেছে, তারপরে কাজটা কি, তারপরে দেখ ওই সেভ করার পরে কি ইনস্ট্রাকশনটা কি করে ফেলছে, সেভ করে ফেলছে। তারপর আসছে কি ইন্টারাপ্ট, তখন তারপরে জাম্প টু দা স্টার্ট আই আইএসআর, মানে হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা কি দেখ, প্রত্যেকটা যেই ঠিক আছে, ওই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা হচ্ছে যে প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য, প্রত্যেকটা একটা একটা ইন্টারাপ্টের জন্য আলাদা আলাদা একটা একটা কি আছে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন আছে, বুঝছস? প্রত্যেকটা যে ইন্টারাপ্ট আছে ওইগুলোর জন্য আলাদা আলাদা একটা একটা কি আছে, নির্দিষ্ট ইন্টারাপ্ট সার্ভিস রুটিন আছে। ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এর মধ্যে কি থাকে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা হচ্ছে একটা নির্দিষ্ট মেমোরির মধ্যে কি থাকে, জিনিসটা কি থাকে, সেভ থাকে। ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এর মধ্যে একটা নির্দিষ্ট মেমোরির মধ্যে এই ভ্যালুগুলো কি থাকবে, সেভ থাকবে। ওই কি কারণ ইন্টারাপ্ট যে এটা গেছে ওইটা কি কাজ, মাইক্রোপ্রসেসরকে এটা বোঝাইতে হবে না ওই জিনিসটা কি কাজ করবে, ইন্টারাপ্টার কাজটা কি, ওই কাজটা কোথায় থাকবে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এর মধ্যে থাকবে। ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা কি থাকবে, একটা মেমোরির নির্দিষ্ট জায়গায় কি থাকবে, এলোকেট করা থাকবে। তারপর যখন ইনস্ট্রাকশন শেষ হয়ে যখন জিনিসটা কোথায় যাবে, ওই ইনস্ট্রাকশন শেষ করছে মাইক্রোপ্রসেসর, ইনস্ট্রাকশন শেষ করে যখন ইন্টারাপ্ট সার্ভিস করবে, ইন্টারাপ্ট পাইছে, তখন ইন্টারাপ্ট সার্ভিস করার জন্য কি করবো, ওই ভ্যালুটা ইনস্ট্রাকশন, ওই লাস্ট ইনস্ট্রাকশন ভ্যালুটা সেভ করে জাম্প করবে কোথায়, ওই ইন্টারাপ্টের মধ্যে। ইন্টারাপ্টে এসে কি করতে হবে বলছি, প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য একটা আলাদা আলাদা কি আছে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন আছে। তখন কি করবে, ওই ইনস্ট্রাকশন ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা কি করবে, কল করবে, কল করার পরে কি করবে, ওই ইন্টারাপ্ট যেটা আছে ওইটা কি করবে, সার্ভিস দিয়ে দিবে। ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থেকে যে কাজটা করছি আমরা, ফ্যান ড্রাইভ যে ইনসার্ট করছি, যে করার ফলে যেই কি সার্ভিস রুটিনটা কল হয়েছে ওইটা কি করবে, এক্সিকিউট করবে। ওই কাজটা কি ইন্টারাপ্টের কাজটা কি করবে, মাইক্রোপ্রসেসর সার্ভিস দিয়ে কি করবে, শেষ করে ফেলবে। কার মাধ্যমে শেষ করবে, এই ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এর মধ্যে তা শেষ করবে। ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা হচ্ছে প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য একটা একটা আলাদা আলাদা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থাকে। আর ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা একটা মেমোরির নির্দিষ্ট জায়গায় কি অ্যাড্রেসটা কি থাকে, এলোকেট থাকে। এরপরে শেষ করার পর কি করবে, এরপরে দেখ অনলি ওয়ান ডিফারেন্ট নর্মাল প্রসিডিউর ইজ টু আর ইটি। তারপর যখন ইন্টারাপ্টটা বলছি, যদি ইন্টারাপ্টটা শেষ হয়ে যায় তাহলে কি করতে হবে, আমরা যেখান থেকে ইন্টারাপ্টটা করছিলাম ওইখানে কি করে যাইতে হবে, ফিরে যাইতে হবে, যে যে বেলগুলো লাস্ট যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন করছিলাম ওইখানে ফিরে যাইতে হবে। এই জন্য এই আর ইটি এটার কাজ হচ্ছে জাস্ট ওই ইন্টারাপ্টের সার্ভিসটা শেষ হওয়ার পর ইন্টারাপ্টটা প্রিভিয়াস এর আগে যে ইনস্ট্রাকশনটা কাউন্ট হয়েছিল ওইখানে কি চলে যাবে। এই জন্য আরআইটি আর কি করা হয়, ইউজ করা হয়। এই ইন্টারাপ্ট উইজ এন্ড দা আইআর ইটি ইনস্ট্রাকশন কি ইউজ করা হয়। তারপর ইন্টারাপ্টটা কি করছে, এখানে আসে কি এই জিনিসটা কি করছে, প্রথমে আসছে ইন্টারাপ্ট পাইছে তখন কি করছে, ওই একটা ভ্যালু কি করছে, পুশ ফ্ল্যাগ করছে, তারপরে ক্লিয়ার আইপি করছে, তারপরে ক্লিয়ার টিএফ করছে, তারপরে পুশ করছে সিএস এবং আইপি। এখানে এই ইনস্ট্রাকশনটা বোঝাচ্ছে একটা ইন্টারাপ্ট আসার আগে পর্যন্ত মাইক্রোপ্রসেসর কি করছে, একটা ফ্ল্যাগ পুশ একটা স্ট্যাক নিছে, এখানের মধ্যে কি ওই আইটি টা ক্লিয়ার করে দিছে, জিরো করছে, এবং টিভি ক্লিয়ার জিরো করে দিছে, তারপর পুশ করে দিছে সিএস এবং আইপি বেল, ওগুলা কি অ্যাড্রেসটা কি কোথায়, এই অ্যাড্রেস ট্যাগের মধ্যে কি করছে, সেভ করছে। সেভ করার পরে কি কোথায় চলে গেছে, ওই কোথায় চলে গেছে, ওই ইন্টারাপ্টের মধ্যে চলে গেছে। তারপর ইন্টারাপ্টটা কি হয়েছে, এক্সিকিউশন হয়েছে। এই ইন্টারাপ্ট এক্সিকিউশন প্রসিডিওরের মধ্যে কি করছে, ইন্টারাপ্টটা কাজ চলতেছে। ইন্টারাপ্টটা কাজ শেষ করে যখন ইন্টারাপ্টটা কাজ শেষ হয়েছে তখন আমরা বলছি প্রিভিয়াস যে ইনস্ট্রাকশনটা কাউন্ট হয়েছে এখানে ফিরে ফিরে যাব। ওইখানে ফিরে নেওয়ার কাজটা কে করবে, এই আইআরইটি কাজটা করবে। তারপর ইন্টারাপ্টটা শেষ করে সেম এখানে চলে আসছে। এই দেখ, এই যে কাজগুলো কি সেভ করে রাখছিল এগুলা কি করে দিছে, জাস্ট পপ করে দিছে। এই যে পুশ করছিল সিএস এবং আইপি গুলা, অ্যাড্রেসটা সেভ করছিল, এই আইপি সিএস গুলো কি করে দিছে, আবার সেম অ্যাড্রেসে চলে গেছে। চলে যাওয়ার পর ওইগুলা ওই পপ, এই প্লাগটা যে টেস্ট নিয়েছিলাম এটাকে কি করে দিছে, আবার কি পপ করে দিছে। ঠিক সেম এক্সিকিউশনটা এখানে যখন ইন্টারাপ্টার সার্ভিস শেষ হয়ে যাবে তখন আইআর
ইটির মাধ্যমে ওইটা সেম প্রিভিয়াস যে ইনস্ট্রাকশনটা আউট করছিল ওইখানে চলে যাবে। তারপর ওইখানে যাওয়ার জন্য কি লাগবে, তার আইপি এবং সিএস অ্যাড্রেস লাগবে। কোথায় থেকে কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউশনের পর ইন্টারাপ্ট সার্ভিসটা হয়েছে, ওই ইন্টারাপ্টের আগের ভ্যালুতে কি চলে যাবে, কি সেম কি কোথায় এক্সিকিউশনে চলে যাবে। এই জন্য পপ করে দিতে হবে আইপি এবং সিএস জিনিসটা কি করে দিতে হবে, পপ করে দিতে হবে। তারপর সেম আবার ইন্টারাপ্টার কাজ শেষ হয়ে গেলে প্রিভিয়াস ইনস্ট্রাকশনে চলে যাবে। তারপর আবার এক লাইন এক লাইন করে মাইক্রো প্রসেসর এক্সিকিউশন করতে থাকবে। এই জিনিসটা বুঝছস? ক্লিয়ার? ডাউট থাকলে বল, কারণ এটা পরীক্ষার মধ্যে অবশ্যই আসবে। এটা ইন্টারাপ্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে মাস্ট মাস্ট আসবে। এটা না আসার কোনো, এই চিত্রটা আঁকতে হবে, তারপর এইগুলা এই স্টেপ গুলা কোন কোন পরে স্টেপ কোনটা কোনটা হয়েছে এগুলা লিখতে হবে। আরেকটা এই সেম এক্সাম্পলটা আমি প্রথম যেটা বুঝাইছি, এটাদের একটা নর্মাল প্রসিজার মাইক্রো প্রসেসর একটা কাজ করতেছে, তখন একটা কি আছে ইন্টারাপ্ট আসছে। ইন্টারাপ্ট কি রকম ইন্টারাপ্ট, মার্কসেবল ইন্টারাপ্ট আসছে, তখন কি করছে ওই ফিনিশ দ্য কারেন্ট এক্সিকিউশন ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনটা মাইক্রো প্রসেসর করতেছে ওইটা কি করে দিছে, হোল্ড করে দিছে, বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়ে কি করছে, এই লাস্ট যে ইনস্ট্রাকশনটা কাজ করছিল বন্ধ করে দিছে, ওইটার কি করছে অ্যাড্রেস সিএস এবং আইপি অ্যাড্রেসটা কি করছে স্ট্যাকের মধ্যে কি করে রাখছে, পুশ করে রাখছে, মানে সেভ করে রাখছে। সেভ করার এই এই পুশ করে রাখছে কি আইপি এবং সিএসটা কি হতে স্ট্যাকের মধ্যে কি করে রাখছে, সেভ করে রাখছে। সেভ করে রাখার পরে কি করছে, ওই সেভ যখন করে রাখছে তারপর কি করছে ইন্টারাপ্টটা কি করছে এক্সিকিউশন করতেছে। কি প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য একটা একটা কি থাকবে সার্ভিস, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থাকবে। ওই ইন্টারাপ্ট সার্ভিস ব্রাঞ্চে গিয়ে কি কাজটা করতে হবে ওইটা এক্সিকিউশন করে কি করবে, যখন কাজ শেষ হয়ে যাবে, কে কাজ শেষ করার পরে আইআরটিএ এর মাধ্যমে কোথায় যাবে, আবার প্রিভিয়াস যেখান থেকে ইনস্ট্রাকশনটা কি কি হোল্ড করে দিছে ঠিক সেম এখানে চলে আসবে। এখানে চলে আসার জন্য কি করতে হবে, তার অ্যাড্রেস লাগবে। এই জন্য আবার সেম সে কি করে দিছে পপ, সিএস এবং আইপি অ্যাড্রেসটা কি করে দিছে পপ করে দিছে, মানে তার মানে সেম ওই যেখানে পোস্ট করছিল ওইখানে আবার চলে গেছে, যেখানে অ্যাড্রেসটা রেখে গেছে এখানে সেম অ্যাড্রেস আবার চলে গেছে। চলে যাওয়ার পর সেম আবার নর্মাল প্রসিডিউরটা কি স্টেপ বাই স্টেপ করতেছে। এই জিনিসটা ক্লিয়ার? এটা পরীক্ষার মধ্যে মাস্ট মাস্ট আসবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 3 স্টার দিতে পারস, এই প্রসিডিউরটা পরীক্ষার মধ্যে অবশ্যই আসবে। ভাই বুঝতে পারছো জিনিসটা কি কিভাবে হচ্ছে? হ্যাঁ বন্ধু, বুঝছি। এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে, এটা আমি আবার বলতেছি। এটা তারপরে দেখ ইন্টারাপ্ট ভেক্টর, এই ভেক্টর টেবিলটা কি জিনিস, এই দেখ interrupt vector table is a data structure with the microprocessor to manage the interrupt. ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা হচ্ছে ওই ইন্টারাপ্ট যেগুলো আছে, বলছিলাম 256টা ইন্টারাপ্ট আছে, এগুলো নিয়ে একটা টেবিল তৈরি করছে, যেটাকে বলা হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। আবার বলতেছি 256টা ইন্টারাপ্ট আছে, সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে 256টা। ওই 256টা যে টেবিলে রাখছে একসাথে, যে 256টা টেবিল সিকোয়েন্স সাজিয়ে রাখছে, এটাকে বলা হচ্ছে কি ভেক্টর টেবিল। বুঝছো স্যার? ভেক্টর টেবিল হচ্ছে কি, তারপর হোয়াট ইজ দ্য ইন্টারাপ্ট ভেক্টর, ইন্টারাপ্ট ভেক্টরটা কি, দ্য ভেক্টর ইজ দ্য ম্যানেজ অ্যাড্রেস পয়েন্টিং, মানে জাস্ট ওই ইন্টারাপ্ট ভেক্টর টেবিল যে 256টা ইন্টারাপ্ট আছে এগুলাকে কি করছে একটা নির্দিষ্ট সবার জন্য একটা নির্দিষ্ট নির্দিষ্ট অ্যাড্রেস রাখছে, যাতে কি সহজে কি করা যায় ওই ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের মধ্যে কি 256টা সহজে অ্যাক্সেস করা যায়। এই জন্য একটা নির্দিষ্ট কি আছে অ্যাড্রেস আছে, এটা বলতেছে। তারপরে দেখ ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের মধ্যে 1 বাইট যেগুলা মেমোরি হচ্ছে এত থেকে এত কি ইয়ে আছে তা, তারপর এগুলোর দরকার নাই। ওইখানে অবশ্যই কি প্রত্যেকটা বলছিলাম না সিএস স্টোর করার জন্য কি রাখতে হবে, সেভ করার জন্য স্ট্যাকের মধ্যে সিএস কোড সেগমেন্ট এবং কি এই ইনস্ট্রাকশন পয়েন্টার লাগবে। তারপরে এই দেখ এই হচ্ছে সেম 256টা যে ইন্টারাপ্ট আছে, ওই সফটওয়্যার ইন্টারাপ্ট আছে, এগুলো কি করছে সিকোয়েন্স অনুযায়ী কি করছে জিরো থেকে, এটা হচ্ছে মেমোরি, মেমোরি নির্দিষ্ট একটা জায়গায় কি করছে, এগুলো হচ্ছে অ্যাড্রেস নির্দিষ্ট একটা জায়গায় কি করছে সাজিয়ে রাখছে। তার মধ্যে প্রত্যেকটা বলছি কি থাকবে, প্রত্যেকটা এই ধর এখানে 256টা ইন্টারাপ্ট আছে, জিরো থেকে 256টা কি আছে ইন্টারাপ্ট আছে। এই জিরো ইন্টারাপ্টের জন্য কয় বাইট বরাদ্দ থাকবে, 4 বাইট বরাদ্দ থাকবে। এই জিরো প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য 4 বাইট বরাদ্দ থাকবে। 4 বাইটের মধ্যে হচ্ছে 2 বাইট থাকবে হচ্ছে এই 2 বাইট থাকবে আইপির জন্য, আর 2 বাইট থাকবে কি এর জন্য সিএস এর জন্য, সিএস এর জন্য। এই প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য 256টা ইন্টারাপ্ট একটা ভেক্টর টেবিলে রাখছে, একটা টেবিলে রাখছে, এটাকে বলতেছি ভেক্টর টেবিল। ওই টেবিলে প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য 4 বিট করে কি থাকবে মেমোরি, কি থাকবে অ্যালোকেট থাকবে, নির্দিষ্ট থাকবে। তার মধ্যে অফসেট বা আইপি অ্যাড্রেস হচ্ছে 2 বাইট, তারপরে কোড সেগমেন্ট হচ্ছে 2 বাইট। এই জিনিসটা আর এইগুলা হচ্ছে ওই বলছি না ইন্টারাপ্ট সার্ভিস, প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য একটা নির্দিষ্ট কি আছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন আছে। এই জিনিসটা হচ্ছে তার অ্যাড্রেস গুলাই হচ্ছে এটা, এটা একটা
ইন্টারাপ্ট, তার জন্য একটা কি নির্দিষ্ট কি আছে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিং আছে। এই এগুলো হচ্ছে তার ইন্টারাপ্ট সার্ভিস রুটিং। ইন্টারাপ্ট সার্ভিস রুটিং এর মধ্যে কি থাকবে, একটা মেমোরির মধ্যে নির্দিষ্ট কি থাকবে, এলোকেট থাকবে, মানে এটা কোন জায়গায় আছে, অ্যাড্রেসটা কি থাকবে, থাকবে। এই হচ্ছে এগুলো হচ্ছে তার ইন্টারাপ্ট সার্ভিস রুটিং এর কি অ্যাড্রেস। এখন পরীক্ষার মধ্যে কি আসতে পারে, ধর এইখানে গিভ এ ভেক্টর, এইটা একটা ভেক্টর দেওয়া আছে, হোয়ার ইজ দা আইআরএস সার্ভিস অ্যাড্রেস, দেখছো ইন্টারাপ্ট সার্ভিস রুটিং এর অ্যাড্রেস স্টোর ইন দা মেমোরি, কোন জায়গায় আছে। তো এটার অফসেট, এটার সূত্র হচ্ছে এই অফসেট, মানে আইপির সূত্রটা হচ্ছে, আইপির সূত্রটা হচ্ছে কি, আইপির সূত্রটা হচ্ছে কি n ইন্টু 4। এটা সূত্র হচ্ছে n ইন্টু 4, হচ্ছে যে সংখ্যাটা ভ্যালুটা দেয়া থাকবে ওইটা, বুঝছস। এইখানের মধ্যে যত নম্বর ভ্যালুটা দেয়া থাকবে এটা হচ্ছে n এর ভ্যালু, আর 4 হচ্ছে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। এটা হচ্ছে আইপি সূত্র। আর সিএস এর সূত্র হচ্ছে কি জানোস, এই সেম n ইন্টু 4 ইন্টু এটাকে কি করতে হবে আবার যোগ 2। কারণ এই দেখ, আমরা একটা এই ইন্টারাপ্টটা পাইছি, এই দেখ দুই, এটার অফসেট বা আইপি সূত্রটা লিখছি কি n ইন্টু কি 4, n ইন্টু 4 পাইলে কি পেয়ে যাব, অফসেট মানে এই আইপির কি পেয়ে যাব, জায়গাটা পেয়ে যাব, কোথায় আছে ভ্যালুটা পেয়ে যাব, এই ভ্যালুর মধ্যে কি ভ্যালুটা আছে ওইটা পেয়ে যাব, কার মাধ্যমে, এই অফসেট, অফসেট আইপির মাধ্যমে বা অফসেট অ্যাড্রেসের মাধ্যমে। কি n ইন্টু 4 লিখলে কি পেয়ে যাব, এই অফসেট অ্যাড্রেসের মধ্যে কি ভ্যালুটা আছে যদি আমরা চাই। তারপরে চিন্তা করতেছি এরপরে কি, এর 2 বাইট পরে কি আছে, সিএস মানে কোড সেগমেন্ট আছে, কোড সেগমেন্টে কি ভ্যালুটা আছে দেখতে যাচ্ছি, বুঝছস। তখন জাস্ট এই 2 বাইট বলছি, 2 যোগ করে দিলে এই ঘর থেকে এই ঘরে চলে আসতেছি। এই জন্য এই ভ্যালুটাকে জাস্ট কি করতেছি আমরা, 2 যোগ করে কি করতেছি, কোড সেগমেন্টে চলে যাচ্ছি। এই জন্য অফসেট অ্যাড্রেসের সূত্র হচ্ছে n ইন্টু 4 এর মাধ্যমে আমরা কি করতে পারবো, এই লোকাল জায়গার মধ্যে কত ভেরিয়েবল আছে এটা জানতে পারবো। এরপরে কোড সেগমেন্টে কত জানতে হলে কি করতে হবে, 2 বাইট, কারণ এটা 2 বাইট, এটা 2 বাইট, এই জন্য 2 বাইট যোগ করে দিলে আমরা কোড সেগমেন্টের অ্যাড্রেস কি ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এই জন্য এটার সাথে কি করে দিব, জাস্ট 2 যোগ করে দিব। ফর এখানে একটা এক্সাম্পল দিছে, ইন্টারাপ্ট ইন্টিজার এত, বলতেছে এই ভ্যালুটা অফসেট অ্যাড্রেসে কোন কত নাম্বার ইন্টারাপ্ট দেওয়া আছে, ইন্টিজার এত, তার মানে হচ্ছে এটা কত নাম্বার ইন্টারাপ্ট। তাইলে এই এটা কি কি করবো, প্রথমে এটা হচ্ছে কি হেক্সাডেসিমেলে আছে, এটাকে কি করতে হবে, প্রথমে ডেসিমেলে নিয়ে যাইতে হবে। এই ভ্যালুটাকে ক্যালকুলেশন করে ডেসিমেলে নিয়ে গেছি, পাইছি কত, 54। তারপর ওইটার সাথে 4 গুণ করে দিয়েছি, ফোন গুণ করে দিয়ে পাইছি কত, এত 200 কত 16, এটাকে কি করবো আবার হেক্সাডেসিমেলে নিয়ে যাবো। হেক্সাডেসিমেলে নিয়ে যাওয়ার পর দেখতেছি এই যে ভ্যালুটা আছে, তার মানে হচ্ছে অফসেট অ্যাড্রেসের মধ্যে বর্তমানে এত ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কি আছে এখানে উপস্থিত, এর মধ্যে আছে। আমরা এখন এই এই ভ্যালুটার মধ্যে, এরপর আমরা জানতে চাচ্ছি এখানে যখন এটা আছে, তাহলে এই ইন্টারাপ্ট জিরোর মধ্যে এরপরে কোড সেগমেন্টে কত ভ্যালুটা আছে, জাস্ট কি করব, এই ভ্যালুটার সাথে কি করে দিতে দিব, 2 যোগ করে দিব। তার মানে হচ্ছে জাস্ট এখানে কি করতে হবে, এখানে জাস্ট এই ইকুয়েশনটা কি, জাস্ট দুইটা কি করে দিব, গুণ করে যোগ করে দিব। তার মানে এই অ্যাড্রেসের সাথে যোগ করে দিলে এখানে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা এখন এখানে পাইছি ক্যালকুলেশন করে, এখানে অবস্থান করতেছে। তখন এরপরের কোড সেগমেন্টে কি আছে এটা জানতে চাচ্ছি, তাহলে জাস্ট 2 যোগ করে দিলে কি ওই কোড সেগমেন্টে কি আছে এটাই পেয়ে গেছি, বুঝে গেছি, পাঁচ ভ্যালুটা পেয়ে গেছি। এখন পরীক্ষার মধ্যে আসবে কি রকম প্রশ্ন, দেখ। এখন আমাদেরকে যদি এক্সাম পরীক্ষার মধ্যে বলে, তাহলে তোমরা দেরকে কি করছি, একটা এই অফসেট অ্যাড্রেসের লোকেশন দিয়ে দিছি ইন্টিজার এত, এখান থেকে আমরা বের করছি কি টাইপ ইনটু 4 দিয়ে কি করছি আইপি ভ্যালু বের করছি, এবং 2 যোগ করে কি করছি সিএস এর ভ্যালুটা কি করে দিয়েছি, বের করে ফেলছি। এখন পরীক্ষার প্রশ্নের মধ্যে জানতে পারে ওইটার কি আই, মানে ইন্টারাপ্ট সার্ভিসের অ্যাড্রেসটা কত, এই অ্যাড্রেসটা কত, এটা কিভাবে বাইর করব। বলছে এটা কি 4 বাইট, এটা হচ্ছে কয় বাইট, 4 বাইট। তখন এই 4 বাইট হচ্ছে এটা 2 বাইট, এটা 2 বাইট। এখন যে এই ভ্যালুটা পাই গেছে আর এই ভ্যালুটা পাইছি, দুইটা ভ্যালু পাইছি এখানে, এই দুইটা ভ্যালু যদি আমরা যোগ করে দিই, তাইলে এই টোটাল জিনিসটা কত অ্যাড্রেস আছে এটা কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। জিনিসটা কি ক্লিয়ার, বুঝতে পারছো? হ্যাঁ বন্ধু, বুঝছি এটা। এটা পরীক্ষার প্রশ্নের মধ্যে অবশ্যই আসতে পারে, এরকম একটা ভ্যালু দেওয়া থাকবে, তারপর আমাদেরকে অফসেট অ্যাড্রেস বের করতে হবে, তারপরে কি করতে হবে, কোড সেগমেন্ট বের করতে হবে, 2 যোগ করে দিব, কোড সেগমেন্ট বের করতে দিব। আর এখানে যে ভ্যালুটা পাইছি এটার সাথে এটা যোগ করলে কি পেয়ে যাব, এই আইআরআর মানে কি ইন্টারাপ্ট সার্ভিস রুটিং এর অ্যাড্রেসটা কত নম্বর অ্যাড্রেস আছে, ওই ভ্যালুটা এখানে কি যাব আমরা পেয়ে যাব। এরকম একটা ম্যাথ পরীক্ষার মধ্যে অবশ্যই আসতে পারে। তারপরে দেখ ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী 256টা বলছিলাম, এগুলো হচ্ছে তার কি ইন্টারাপ্ট সার্ভিস রুটিং এর অ্যাড্রেস। দেখ 0008 মানে কি 4 বাইট বলছি না, ওই জন্য 4 বাইট পর পর কি একটা একটা ইন্টারাপ্ট কি করতেছে, কাউন্ট করতেছে। প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য একটা একটা কি থাকবে, সার্ভিস রুটিন থাকবে। এইটা হচ্ছে একটা ইন্টারাপ্ট, এটার জন্য সার্ভিস অ্যাড্রেস কত,
ইন্টারাপ্ট সার্ভিস রুটিং এর অ্যাড্রেস হচ্ছে 008, বলছি এটা কয় বাইট, 4 বাইট, তাইলে 4 বাইট যোগ করে দিলে এরপর আর কি ইন্টারাপ্টটা পেয়ে যাচ্ছে, এই জন্য 000 সাথে 4 যোগ করে এরপর ইন্টারাপ্ট পাইছি। ঠিক সেম এটার পরে ইন্টারাপ্ট 3 তে যাইতে হলে কি করতে হবে, 4 যোগ করতে হবে, এরপর ইন্টারাপ্ট যাইতে হলে 4 যোগ করতে হবে। এইভাবে ইন্টারাপ্ট সার্ভিস রুটিং 4 যোগ করে করে নেক্সট কতটা ইন্টারাপ্ট আছে এগুলা কি কি লোকেশন গুলো আমরা কি করতে পারি, জানতে পারি। তো ইন্টারাপ্ট ভেক্টর রুটিং হচ্ছে এটা। এখন ইন্টারাপ্ট ভেক্টর রুটিং এর মধ্যে দেখ, ইন্টারাপ্ট টোটাল ইন্টারাপ্ট হচ্ছে 256টা, সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে 256টা। তার মধ্যে 5টা হচ্ছে কি প্রত্যেকটা কম্পিউটারের জন্য ফিক্সড, বুঝছস? প্রত্যেকটা মাইক্রো প্রসেসরের জন্য 5টা ইন্টারাপ্ট ফিক্সড, প্রথম 5টা 0 থেকে 4 পর্যন্ত, প্রথম 5টা প্রত্যেকটা মাইক্রো প্রসেসরের জন্য ফিক্সড। তারপরে 5 নম্বর ইন্টারাপ্ট থেকে 31 নম্বর ইন্টারাপ্ট পর্যন্ত হচ্ছে রিজার্ভেড, রিজার্ভ মানে এগুলো হচ্ছে 5 থেকে 31টা হচ্ছে রিজার্ভ থাকবে। মাইক্রো প্রসেসরের প্রথম 0 থেকে 4 নাম্বার ইন্টারাপ্ট গুলো হচ্ছে প্রত্যেকটা মাইক্রো প্রসেসরের জন্য ফিক্সড, নির্দিষ্ট কাজ করবে। তারপর 5 নাম্বার থেকে 31 নম্বর ইন্টারাপ্ট গুলো হচ্ছে রিজার্ভ, বুঝছস? এগুলোও কি থাকবে, রিজার্ভ করা থাকবে। তারপরে হচ্ছে 31-এর মানে 32 থেকে 200 বাকি যে ইন্টারাপ্ট গুলো আছে ওগুলো হচ্ছে কি ইউজার ডিফাইন, মানে এক এক কোম্পানি প্রসেসর গুলো কি করবে ওই ইন্টারাপ্ট গুলো এক একভাবে কি করবে সেট করবে, এই জন্য বাকি 32 থেকে যে বাকি ইন্টারাপ্ট গুলো থাকবে এগুলো হচ্ছে ইউজার ডিফাইন। তারপর এখন ইন্টারাপ্টের যে প্রথম 5টা ইন্টারাপ্ট বলছিলাম এগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে, বলছিলাম প্রথম 5টা ইন্টারাপ্ট অবশ্যই ফিক্সড, প্রত্যেকটা মাইক্রো প্রসেসরের জন্য প্রথম 5টা ইন্টারাপ্ট হচ্ছে ফিক্সড। তার মধ্যে টাইপ 0 ইন্টারাপ্ট হচ্ছে কি, টাইপ 0 ইন্টারাপ্টটা দেখ, টাইপ 0 ইন্টারাপ্ট হচ্ছে কি আমরা যখন বাক করি না, ফর এক্সাম্পল দেখ, এই ক্যালকুলেটরের মধ্যে আসছি, এই ক্যালকুলেটরের মধ্যে আসছি, এই দেখ, যখনই কোন একটা ভ্যালুকে 0 দিয়ে ভাগ দিব তখন কি আসে দেখ, এ দেখ ক্যান নট ডিভাইড বাই দ্য 0, মানে কি কোনো ভ্যালুকে কি করা যাবে না, 0 দিয়ে ভাগ দেওয়া যাবে না, এটা বলতেছে। এইটা হচ্ছে টাইপ 0 ইন্টারাপ্ট, বুঝছস? ডিভাইড অর ডিভিশন, যখনই আমরা কোনো একটা ভ্যালুকে 5 দিয়ে ভাগ করব তখন কি দেখাবে, তখন একটা কি হবে, যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে একটা ইন্টারাপ্ট, যে ডিভাইডেড কোন নট, যে ভাগ করা যাবে না বলতেছে, এটা একটা কি ইন্টারাপ্ট, এটা হচ্ছে টাইপ 0, বুঝছস? আর টাইপ 1 ইন্টারাপ্ট হচ্ছে কি, টাইপ 1 ইন্টারাপ্টটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, আমরা ওই মাইক্রো প্রসেসরের ল্যাবের মধ্যে যখন ওই কোডগুলো এই রেজিস্টারের ভ্যালুগুলো ইনসার্ট করার পরে কি করছি, একটা একটা এক লাইন এক্সিকিউশন করার পর রেজাল্ট দেখছি না, এই টিপি মানে কি ফ্ল্যাগ রেজিস্টার যখন 1 করে দিব তখন কি হবে, ওই একটা লাইন এক্সিকিউশন হবে, ধর 10 লাইনের একটা কি আছে, 10 লাইনের একটা কোড আছে। তো এখন এক লাইন এক্সিকিউশন করছে মাইক্রো প্রসেসর, তখন কি করবে, টিভি যদি টি অ্যাপ যদি 1 থাকে তখন কি করবে, এক লাইন এক্সিকিউশন করে এটা কি করবে, রেজাল্টটা দেখাবে, তারপর আরেক লাইন এক্সিকিউশন করবে, তারপর আবার রেজাল্টটা দেখাবে, তারপর আরেক লাইন এক্সিকিউশন করবে, তারপরে তার রেজাল্টটা দেখাবে। এইভাবে এইভাবে করতে থাকবে যদি টিভি 1 থাকে তখন। এটাকে বলা হয় স্টেপ টু স্টেপ, স্টেপ টু স্টেপ, বুঝছস? এই জন্য এইটা হচ্ছে টাইপ 1, টাইপ 1 ইন্টারাপ্ট, মানে হচ্ছে কি এক লাইন এক্সিকিউশন করবে মাইক্রো প্রসেসর, তারপরে কি ওইটা রেজাল্ট দেখাবে, এই এক লাইন এক্সিকিউশন করে রেজাল্ট দেখাটাকে বলা হচ্ছে টাইপ 1 কি ইন্টারাপ্ট। এটা বলছো। তারপর টাইপ 2 ইন্টারাপ্ট হচ্ছে ওই বলছিলাম নন মার্কসেবল ইন্টারাপ্ট। নন মার্কসেবল ইন্টারাপ্ট পাইলে কি করতে হবে, অবশ্যই মাইক্রো প্রসেসরে কি করতে হবে, কাজটা কি করতে হবে। নন মার্কসেবল ইন্টারাপ্ট যখনই পাবে তখনই মাইক্রো প্রসেসরের অবশ্যই কাজটা করতে হবে, বুঝছস? এখন এইটার একটা এক্সাম্পল তোদেরকে আমি শুরু করে এঁকে দেখাই দিই। ধর একটা মাইক্রো প্রসেসর, এই মাইক্রো প্রসেসর আর এটা হচ্ছে একটা এক্সটার্নাল ডিভাইস, বুঝছস? এই মাইক্রো প্রসেসর থেকে একটা কি আসছে, নন ইন্টারাপ্ট আসছে, নন মার্কসেবল ইন্টারাপ্ট আসছে, তার মানে হচ্ছে এন এম আই আসছে। এখন অবশ্যই মাইক্রো প্রসেসরে কি করতে হবে, অবশ্যই কি করতে হবে, কাজটা করতে হবে, বুঝছস? অবশ্যই মাইক্রো প্রসেসরে তখন কি করতে হবে, কাজটা করতে হবে, বাকি কোনো কি নাই, ওয়াই নাই। তখন আমরা যদি কি করি, বলছিলাম কি টিএফ, টিএফ মানে হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ, ট্র্যাপ ফ্ল্যাগ যদি ট্র্যাপ ফ্ল্যাগ যদি 0 করে দিই তখন কি আসবে না, যদি 0 করে দিই তখন ট্র্যাপ ফ্ল্যাগ 0 করে দিলে ইনপুট আউটপুট ডিভাইস থেকে কোনো সিগন্যাল কোথায় যাবে না, মাইক্রো প্রসেসরে যাবে না। যদি টিএফ রেজিস্টারের বেলে যদি 1 করে দিই তখন কি যাবে, ওই ইনপুট আউটপুট ডিভাইস থেকে মাইক্রো প্রসেসরে সিগন্যাল যাবে। কিন্তু ধর ফর এক্সাম্পল এই টিএফ এর বেল ওটা কি আছে, 1 আছে, 1 করে দিছি, বুঝছস? না, 0 করে দিছি, ফর এক্সাম্পল তো 0 করে দিছি, এই কি
টিএফ এর ফ্ল্যাগের রেজিস্টারের মানটা কি করে দিছে, জিরো করে দিছে। জিরো করে দিছে মানে কি, কোনো সিগন্যাল বা কোনো ইন্টারাপ্ট কোথায় যাবে না, মাইক্রো প্রসেসরে যাবে না। যদি ওই ইনপুট আউটপুট ডিভাইসের ওই ইন্টারাপ্টটা যদি নন মার্কসেবল ইন্টারাপ্ট হয়, তাইলে এই টিএফ এর রেজিস্টারটার বেলা কি জিরো না আছে নাকি ওয়ান আছে এটা দেখবে না, কারণ নন মার্কসেবল ইন্টারাপ্টের প্রায়োরিটি অলওয়েজ হাই। এই জন্য ট্রাফ ফ্ল্যাগ রেজিস্টারের বেল ওয়ান থাকুক আর জিরো থাকুক, এইটা কি কোনো কিছু তখন ওইটা কাজ করবে না। জাস্ট নন মার্কসেবল ইন্টারাপ্ট পাইছে তখন জাস্ট কাজটা করে নিতে হবে। ওয়ান পাইলে তো, যখন নন মার্কসেবল ইন্টারাপ্ট ইনপুট আউটপুট ডিভাইস থেকে টিএফ এর ফ্ল্যাগের রেজিস্টারের মান ওয়ান পাইছে তাইলে অবশ্যই যাবে, কোনো সমস্যা নাই। যদি জিরো থাকে, টিএফ এর মান যখন জিরো থাকে তখন বোঝাচ্ছে এই কি ইনপুট আউটপুট ডিভাইস থেকে কোথায় যাবে না, ইন্টারাপ্টটা মাইক্রো প্রসেসরে যাবে না। যদি নন মার্কসেবল ইন্টারাপ্ট হয় তাহলে অবশ্যই যাবে, তখন টিএফ এর টিএফ লাগে রেজিস্টারের মান জিরো লাগলেও কি যাবে, ইন্টারাপ্টটা কোথায় যাবে, মাইক্রো প্রসেসরে যাবে। ফর এক্সাম্পল এইটা নন মার্কসেবল ইন্টারাপ্ট না, জাস্ট এটা হচ্ছে একটা ইন্টারাপ্ট। এটা হচ্ছে একটা ইন্টারাপ্ট, যদি এক ইন্টারাপ্ট হয় জাস্ট ফর একটা এক ইন্টারাপ্ট থাকে তখন কি হবে, তখন যদি আমরা এই ইনপুট আউটপুট ডিভাইসের টিএফ এর মান যদি ওয়ান করে দিই, তার মানে হচ্ছে সেই কি করবে, এই ইন্টারাপ্ট থেকে এই ইনপুট আউটপুট ডিভাইস থেকে ইনপারেটটা কোথায় যাবে, মাইক্রো প্রসেসরে যাবে, যে এরকম ইন্টারাপ্ট হবে হোক, নর্মাল ইন্টারাপ্ট। আর যদি জিরো পাই তখন কি করবে, এই টিএফ এর মান এখানে জিরো, তখন কি যাবে না, ইনপুট আউটপুট ডিভাইস থেকে মাইক্রো প্রসেসরে কি যাবে না, সিগন্যাল যাবে না, ইন্টারাপ্টটা যাবে না যদি জিরো পাই। কিন্তু এইখানে ইনপুট আউটপুট ডিভাইসে যদি নন মার্কসেবল হয়, এটা কি টিএফ জিরো আছে নাকি ওয়ান আছে এটা দেখবে না, অবশ্যই চলে যাবে, জিরো থাকলে যাবে ওয়ান থাকলে যাবে। তার মানে হচ্ছে নন মার্কসেবল ইন্টারাপ্টের ক্ষেত্রে এই টিএফ মানে কি ট্রাপ ফ্ল্যাগ রেজিস্টারের উপর কি করতেছে না, ডিপেন্ড করতেছে না। জিনিসটা নন মার্কসেবল ইন্টারাপ্ট কার উপর ডিপেন্ড করে না, টিইএফ এর উপর কি করে না, রেজিস্টারের উপর ডিপেন্ড করে না। যদি সেটা নন মার্কসেবল ইন্টারাপ্ট ছাড়া যদি এমনি ইন্টারাপ্ট হয় তাহলে টিএফ এর উপর ডিপেন্ড করবে, যদি জিরো হয় তাহলে যাবে না, যদি ওয়ান হয় তাহলে যাবে। এই জিনিসটা ক্লিয়ার, এটা হচ্ছে বেসিক, এই জন্য এটা একটু বলছি। এই জন্য এই ইন্টারাপ্ট দেখ, এখানে যদি টিএফ এর ফ্ল্যাগের উপর কি করে না, ওই ইন্টারাপ্ট নন মার্কসেবল ইন্টারাপ্ট কি করে না, ডিপেন্ড করে না। তারপরে এই নন মার্কসেবল ইন্টারাপ্টের একটা কি বলি, এই যেখানে যে এক্সাম্পলটা দিছে এটা হচ্ছে কি জানো, ধর হঠাৎ আমি একটা কাজ করতেছি, কম্পিউটারের মধ্যে একটা কাজ করতেছি, হঠাৎ করে কি করে গেছে, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়াতে কি হয়ে গেছে, আমার পিসিটা অফ হয়ে গেছে। তো এখন পিসিটা অফ হয়ে যাওয়ার আগে, অফ হয়ে গেলে তো কি আমার লাস্ট যে ডকুমেন্ট গুলো ছিল এগুলো আর থাকবে না। যদি কারেন্ট আসে তাহলে নতুন ভাবে ওপেন হবে। বাট এখানে নন মার্কসেবল ইন্টারাপ্টের কাজটা করতেছে কি, যখন কারেন্ট চলে গেছে, কারেন্ট যাওয়ার সাথে সাথে একটা ইন্টারাপ্ট কোথায় যাবে, মাইক্রো প্রসেসরে যাবে। ইন্টারাপ্টটা কি করবে, ওই কারেন্ট যাওয়ার সাথে সাথে যে কাজগুলো করতেছে এগুলো কি করে রাখবে, এসটিক এর মধ্যে সেভ করে রাখবে, যাতে কি কারেন্ট আসলে আমরা আবার কি সেম জায়গায় কি করতে পারি, কাজটা করতে পারি। এই এক্সাম্পলটা এখানে দিছে। এই পাওয়ার ফেলিউর মানে যদি কারেন্ট চলে যায় তখন কি করবে, নন একটা ইন্টারাপ্ট কি করবে, মাইক্রো প্রসেসরে যাবে। তখন কি করবে, মাইক্রো প্রসেসর যে কাজটা করতেছিল, যে লাইন জিনিসটা এক্সিকিউশন করতেছিল, সার্ভিসটা দিচ্ছিল, এটা কি করে রাখবে, সেভ করে রাখবে। বুঝছস, যাতে কি কারণ আসার পর আমরা আবার যদি ঢুকি তাহলে সেম জিনিসটা কাজটা করতে পারি, এই জন্য এটা বোঝাচ্ছে। আর টাইপ থ্রি ইন্টারাপ্ট হচ্ছে কি, টাইপ থ্রি ইন্টারাপ্ট হচ্ছে ওই ব্রেক পয়েন্ট, মানে একটা 100 লাইনের কোড আছে আমাদের, বুঝছস, 100 লাইনের একটা কোড লিখছি। তো এখন আমরা চাইলে কি করতে পারি, এই কোডটা রান করে জাস্ট রেজাল্টটা চাই, লাস্ট কি রেজাল্টটা পাবো ওইটা। এখন আমার মনে ইচ্ছে করতেছে 100 লাইনের যখন একটা কোড লিখছি, এখানে 50 লাইন এক্সিকিউশন করে আমরা রেজাল্টটা দেখতে চাই। এই জন্য এখানে 50 নম্বর লাইনের পর একটা কি করে দিব, ব্রেক পয়েন্ট কি করে দিব, ইন্টারাপ্ট কি করে দিব, অ্যাড করে দিব, যাতে কি 50টা লাইন এক্সিকিউট হওয়ার পর আমরা কি পাই, রেজাল্টটা দেখতে পারি। ব্রেক পয়েন্টের কাজটা হচ্ছে ওইটা, একটা বড় জিনিস কোড আছে, জাস্ট ব্রেক পয়েন্টের মাধ্যমে কি করে দিব, স্টেপ করে রেজাল্টটা দেখবো। ঠিক সেম, এই জন্য ইন্টারাপ্ট থ্রি, ওই যে ব্রেক করে দিব এটার জন্য একটা ইন্টারাপ্ট আছে, এটা হচ্ছে ইন্টারাপ্টটা হচ্ছে ইন্টারাপ্ট থ্রি। তারপরে হচ্ছে ইন্টারাপ্ট ফোর হচ্ছে ওভারফ্লো ইন্টারাপ্ট, এটাকে বলা হচ্ছে বেসিক্যালি ওভারফ্লো ইন্টারাপ্ট। ওভারফ্লো ইন্টারাপ্টের কাজ কি, ওই আমরা যোগ বিয়োগ করছিলাম, ওই মিনিটে যোগ বিয়োগ করার পরে ধর 8 বিট যোগ করছি, 8 বিট যোগ করে বল দেখতেছি এখানে অতিরিক্ত বিট চলে আসছে। অতিরিক্ত বিট চলে আসলে এটাকে বলা হচ্ছে কি, ওভারফ্লো ইন্টারাপ্ট। এই ওভারফ্লো হলে এই কাজটা করবে এই টাইপ ফোর, এই ইন্টারাপ্টটা হচ্ছে কি ওভারফ্লো ইন্টারাপ্ট। তারপরে আরেকটা লাস্ট ইন্টারাপ্ট আছে, ইন্টারাপ্ট হচ্ছে বাউন্ডারি ইন্টারাপ্ট। বাউন্ডারি ইন্টারাপ্ট হচ্ছে যোগ বিয়োগ গুণবার অপারেশন করার পরে একটা নির্দিষ্ট অপারেশন করতেছি, দেখতেছি এটা কি নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে থাকতেছে না। যেমন এক্স এই রেজিস্টারের মধ্যে কয় বিট থাকতে পারে, 16 বিট, তাহলে 16 বিট এটা তার বাউন্ডারি।
এর মধ্যে যদি আমরা 20 বিট ইনসার্ট করতে চাই তখন কি এই ইন্টারাপ্টটা কি টাইপ 5 ইন্টারাপ্টটা শুরু হয়ে যাবে। তার মানে কি বাউন্ডারি, এটার বাউন্ডারি কি নির্দিষ্ট, তারপর এটা আর কাজ করবে না। ওইটাই বোঝাচ্ছে কি বাউন্ডারির মধ্যে নির্দিষ্ট একটা সীমার মধ্যে যতগুলা ভ্যালু থাকে এগুলা এর চেয়ে বাইরে কি করতে পারবো না, নিতে পারবো না। এই বাউন্ডারি নির্দিষ্ট, বাইরে বাড়তি আর কোনো কিছু করা যাবে না। এই হচ্ছে বাউন্ডারি ইন্টারাপ্ট। আর লাস্ট ইন্টারাপ্ট বলছিলাম আইআরটি আর কি, যখন একটা ইন্টারাপ্ট সার্ভিস শেষ করবে, শেষ করার পরে প্রিভিয়াস যেই ইনস্ট্রাকশনটার লোকেশনটা সেভ করে রাখছিলাম ওই লোকেশনে নিয়ে যাবে হচ্ছে আইআরইটি ইন্টারাপ্টটা। তারপরে ইন্টারাপ্ট সোর্স বলছিলাম, ইন্টারাপ্ট হচ্ছে দুই প্রকার, ইন্টারাপ্ট হার্ডওয়্যার ইন্টারাপ্ট আর একটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। আর হার্ডওয়্যার ইন্টারাপ্টের মধ্যে দুইটা ইন্টারাপ্ট আছে, একটা হচ্ছে কি নন মার্কসেবল ইন্টারাপ্টের হাই, সবসময় কি হাই, অলওয়েজ হাই, অলওয়েজ হাই। এটার মাইক্রোপ্রসেসরের অবশ্যই এই ইন্টারাপ্টটা কি করতে হবে, সার্ভিস দিতে হবে। আর জাস্ট ইন্টারাপ্ট হলে মার্কসেবল ইন্টারাপ্ট মানে হচ্ছে আইএনটিআর ইন্টারাপ্ট পাইলে, মার্কসেবল ইন্টারাপ্ট পাইলে কি করতে হবে, মাইক্রোপ্রসেসর সার্ভিস দিতে পারে নাও দিতে পারে। আর মাইক্রোপ্রসেসর থেকে যে সিগন্যাল গুলো ইনপুট আউটপুট ডিভাইসে যাবে ওইগুলা কার মাধ্যমে যাবে, এই ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট, এই এই ইন্টারাপ্টের মাধ্যমে কোথায় যাবে, সিগন্যাল গুলো ইনপুট আউটপুট ডিভাইসে যাবে। আর সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে কি ওই বলছি না, 256টা এই আইএনটি লিখে যত ইচ্ছা 0 1 2 256টা যে কোনো একটা ভ্যালু লিখলে হয়ে যাবে। এটা হচ্ছে ইন্টারাপ্ট। তবে হ্যাঁ রেড ইন্টারাপ্ট হচ্ছে বলছিলাম নন মার্কসেবল ইন্টারাপ্ট, যেটা হাই প্রায়োরিটি, যার অবশ্যই কি করতে হবে, কাজটা অবশ্যই করতে হবে। কি টিএফ মানে কি, টিএফ এর মান, ট্রাই ফ্ল্যাগের মান যদি 0 হোক আর 1 হোক এটা কাউন্ট করবে না, বিবেচনা করবে না। জাস্ট কি নন মার্কসেবল ইন্টারাপ্ট পাইলে কি করতে হবে, কাজটা করে ফেলতে হবে। যদি মার্কসেবল ইন্টারাপ্ট পাই তখন টি ফ্ল্যাগের মান যদি 0 থাকে তাইলে কি মাইক্রোপ্রসেসর কাজটা করবে না, যদি 1 পাই তাহলে মাইক্রোপ্রসেসর কাজটা করবে। এইটা বোঝাচ্ছে এই। তারপরে হচ্ছে এই পাওয়ার ফেলিউর ডিটেক্টর, এটা বলছি, এটা হচ্ছে নন মার্কসেবল একটা ইন্টারাপ্ট। বলছি যদি কারেন্ট চলে যায় তখন কি করতে হবে, এর আগে কারেন্ট যাওয়ার সাথে সাথে কি করবে, নন মার্কসেবল একটা ইন্টারাপ্ট আসবে, ওইটা কি টাইপ 2 ইন্টারাপ্ট। টাইপ 2 ইন্টারাপ্টটা কি করবে, রাখবে স্ট্যাকের মধ্যে, ডাটাগুলো সেভ করে রাখবে, যাতে কি কারেন্ট ইলেকট্রিসিটি আসার সাথে সাথে আমরা যদি আবার ঢুকি তাহলে মাইক্রোপ্রসেসর সেম এক্সিকিউশনটা কি করতে পারে, সার্ভিস দিতে পারে। এই জন্য এই জিনিসটা পরীক্ষার মধ্যে আসবে না, যদিও এই জিনিসটা স্যার ভালোভাবে বোঝে না কি প্রসিডিওরে কাজ করতেছে, এটা এইগুলো আসবে না, এই এই দরকার নাই। তারপরে হচ্ছে ইন্টারাপ্ট দেখ, এইটা হচ্ছে মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্ট। একটা মাইক্রোপ্রসেসর কিভাবে কাজ করে এটা আমি বলছি। ফার্স্ট অফ অল কি হচ্ছে, একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল ইজ সেন্ড টু দা এক্সটার্নাল ডিভাইস টু দা মাইক্রোপ্রসেসর। এটা যদি মাইক্রোপ্রসেসর হয় আর এটা যদি ইনপুট আউটপুট ডিভাইস হয় তাহলে একটা ফ্যান ড্রাইভ ইনসাইড করার সাথে সাথে কি এক্সটার্নাল ডিভাইস বা ইনপুট আউটপুট ডিভাইস থেকে একটা সিগন্যাল কোথায় যাবে, মাইক্রোপ্রসেসরে যাবে। এটা বলে রিকোয়েস্ট টু দা হোল্ড দা কারেন্ট টাস্ক টু হ্যান্ডেল এ মোর আর্জেন্ট অপারেশন। তখন মাইক্রোপ্রসেসর যে কাজটা করতেছিল, এটা হচ্ছে কি কি ইন্টারাপ্ট যাচ্ছে, নন মার্কসেবল ইন্টারাপ্ট যাচ্ছে, তখন মাইক্রোপ্রসেসর যে কাজটা করতেছিল এটা কি করে দিবে, বন্ধ করে দিবে, অফ করে দিবে, সাথে সাথে বন্ধ করে দিবে আপ টু রিসিভিং দা ইন্টারাপ্ট সিগন্যাল। তারপরে কাজটা বন্ধ করে দিয়ে এই যে ইন্টারাপ্টটা পাঠাইছে এটা কি করবে, রিসিভ করবে। দা মাইক্রোপ্রসেসর রেসপন্স দা সেন্ডিং দা, তারপর রিসিভ করার পর মাইক্রোপ্রসেসর কি করবে, একটা ইন্টারাপ্ট কি করবে, অ্যাকনলেজমেন্ট সিগন্যালের মাধ্যমে কি করবে, ওই অ্যাকনলেজমেন্ট সিগন্যাল কাকে পাঠাবে, আবার সেম ইনপুট আউটপুট ডিভাইস বা এক্সটার্নাল ডিভাইসকে পাঠাবে। পাঠানোর পরে কনফিগ দ্যাট দিস হ্যাজ দা রিকগনাইজ দা ইন্টারাপ্ট। তারপরে ওইটা পাঠাবে, পাঠাবে কি জন্য পাঠাবে, ওই ইনপুট আউটপুট ডিভাইস থেকে জানতে চাইবে যে তার ভেক্টর নাম্বার কত। ওই আমরা পড়ছি না ইন্টারাপ্ট ভেক্টর টেবিল, ওই ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে ইন্টারাপ্ট সার্ভিস রুটিং এর মধ্যে কোন অ্যাড্রেসটা আছে ওইটা জানতে চাইবে। আর হচ্ছে ভেক্টর, কত নাম্বার ভেক্টর, কত নাম্বার ইন্টারাপ্ট, 256টা বলছে না, 256টার মধ্যে কোন কত নাম্বার ইন্টারাপ্টটা কি ঘটবে ওইটা কি কার থেকে জানতে চাইবে, ইনপুট আউটপুট ডিভাইস থেকে কি বা এক্সটার্নাল ডিভাইস থেকে মাইক্রোপ্রসেসর জানতে চাইবে। কার মাধ্যমে জানতে চাইবে, ওই কি ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সিগন্যালের মাধ্যমে জানতে চাইবে। এবং এই জিনিসটা জানতে চাওয়ার পর ইনপুট আউটপুট ডিভাইস যখন জানবে যে এটা কত নাম্বার ইন্টারাপ্ট, এটা হচ্ছে ধরো 5 নাম্বার ইন্টারাপ্ট, তখন এটা ডাটা বাসের মাধ্যমে কি করবে, ডাটা বাসের মধ্যে ইন্টারাপ্টটা কোথায় পাঠিয়ে দিবে, মাইক্রোপ্রসেসরে পাঠিয়ে দিবে। তারপর মাইক্রোপ্রসেসর জিনিসটা কি করবে, সার্ভিস দিবে। সার্ভিস দেওয়া শেষ হলে সেম যে ইনস্ট্রাকশনটা লাস্টে আমরা সেভ করে রাখছিলাম স্ট্যাকের মধ্যে ঠিক সেম ওই জায়গায় চলে যাবে। এই হচ্ছে যে সেম প্রসিডিউর। আর এই হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল জেনারেশন। এই ইন্টারাপ্ট ভেক্টর টেবিল জেনারেশন ইজ দ্য ফিক্সড ডাটা। এটা ফিক্সড ডাটার ক্ষেত্রে কি হচ্ছে এটা দেখে, এটা হচ্ছে একটা মাইক্রোপ্রসেসর 8086 মাইক্রোপ্রসেসরের মধ্যে কয়টা বাস আছে, ডাটা বাস, এগুলো হচ্ছে সবগুলো ডাটা বাস, D0 থেকে D7 পর্যন্ত ডাটা বাস। আর একটা কি কানেক্ট করছি, এই ডাটা বাসের সাথে একটা কি কানেক্ট করছি, জাস্ট একটা কি সুইচ কানেক্ট করছি, সুইচ। বুঝতে পারছো, সুইচটা অন করা যায়, অফ করা যায়। এখন এই সুইচটা কি করতেছে দেখ, এই
এই সুইচ কানেক্ট থ্রু দা এত 7 কেবল রুট, মানে এটার মধ্যে এই তো এত কেবি কি আছে, রেজিস্টার আছে, ডাউন দা রেজিস্টার টু গ্রাউন্ড, গ্রাউন্ডের সাথে এতগুলো কি আছে, সুইচটা কি আছে, কানেক্টেড আছে বলতেছে। তারপরে হোয়েন দা সুইচ ইজ ওপেন, যখন সুইচটা কি করবো, এই সুইচটা যখন অন করব, অন করে দিব, তখন বলতেছে কি ডাটা লাইন এন্ড রিড এস জিরো, তখন যখন এই সুইচটা অন করে দিব, অন করে দিব, কারেন্ট ফ্লো করব, তখন এই ডাটা বাসের সিগন্যাল কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, সবগুলোর ভ্যালু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তারপর যখন আমরা সুইচটা কি করে দিব, ক্লোজ করে দিব, বন্ধ করে দিব, যখন বন্ধ করে দিব তখন কি আর ইলেকট্রিসিটি প্রবাহিত হবে না, তখন কি হয়ে যাবে, ওই জিরো, বন্ধ মানে কি জিরো বোঝাচ্ছে, অফ হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, ওই তখন কানেক্ট দ্য লাইন টু বিসিসি, এই বিসিসির সাথে কি হয়ে যাবে, কানেক্ট থাকবে কি একটা ছোটখাটো 5 ভোল্ট, কত ভোল্ট কানেক্ট থাকবে বিসিসি তে, 5 ভোল্ট, গ্রাউন্ডের সাথে বিসিসি কত ভোল্ট কানেক্ট থাকবে, 5 ভোল্টে কানেক্ট থাকবে, এম লজিক্যালি হাই 1, তখন এই এই সবগুলা ডাটা বাসের মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আমি আবার বলতেছি, 8086 একটা মাইক্রো প্রসেসরের ডাটা বাসের সাথে একটা সুইচ কি করছি, কানেক্ট করছি, আটটা ডাটা বাসের সাথে আটটা সুইচ, একটা সুইচ কানেক্ট করছি, যেখানে সেম আটটা কি আছে, ওয়্যার আছে বা তার আছে, এইগুলো কানেক্ট করছি, যখন মাইক্রো করবে, যখন সুইচটা কি করবো, অন করে দিব, চালু করে দিব বা কারেন্ট ফলো করবে, 1 হয়ে যাবে, তখন ডাটা বাসের ভ্যালুগুলো সবগুলো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর যখন সুইচটা অফ করে দিব, জিরো করে দিব, তখন এই সব ডাটা বাসের ভ্যালু কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। এই জাস্ট এই প্রসিডিউরটা যখন 1 হয়ে যাবে, তাহলে কখন আমরা তখন পাচ্ছি কি, ওই 7 8টা ডাটাবাস ছিল, 8টা ডাটাবাস সবগুলা মিলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। জাস্ট এইটাই হচ্ছে কি ফিক্স জেনারেশন ইন্টারভিউ, যদি এগুলো পরীক্ষার মধ্যে আসবে না, আর এগুলো দেখার দরকার নাই, স্যার বলছে এগুলো অ্যাভয়েড করতে, কারণ এগুলো পরীক্ষার মধ্যে এত বেশি ইম্পর্টেন্ট না, এই জন্য এগুলো আমরা দেখার দরকার নেই, যদি প্রয়োজন হয় স্যার যদি বলে তখন এগুলো আবার ট্রাই করব, সমস্যা নাই। এইটাই হচ্ছে লাস্ট যে এটা ইন্টারাপ্ট আছে, এটা হচ্ছে কি মানে ডেজি সেইন এটাই প্রিভিয়াসে অনেকবার আসছে, প্রিভিয়াসে জাস্ট এই প্রশ্নটাই আসতো। এখন যদিও স্যার বলছে যেহেতু এই প্রশ্নটা না আসার সম্ভাবনা বেশি, কারণ এগুলো আসার কোনো মানে হয় না নাকি, এগুলো শুধু শুধু চিত্র আঁকা, ডেজি সেইন এটা প্রিভিয়াস অনেকবার আসছে। এখানে কি বলতেছে দেখ, দুই দুইটা কি নিছে, 8255 এ দুইটা কি নিছে, প্রসেসর নিছে, 8255 এ দুইটা কি আছে, প্রসেসর আছে, দেখ ইন দি সেট টু 82C55 শিফট, মানে প্রসেসর দুইটা শিফটস তোর সিপিইউ শিফটস আর উইচ ব্যবহার করা হয়েছে ইজ জেনারেশন টু ইন্টারাপ্ট, প্রত্যেকটা শিপের মধ্যে কয়টা আছে, ইন্টারাপ্ট কানেক্ট করতে পারে, দুইটা ইন্টারাপ্ট কানেক্ট করতে পারে, এটা হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট, মানে কি প্রত্যেকটা সিবে কয়টা ইন্টারাপ্ট আছে, দুইটা করে ইন্টারাপ্ট থাকে, তাহলে টোটাল দুইটাতে কয়টা ইন্টারাপ্ট আছে, টোটাল 4টা ইন্টারাপ্ট সোর্স আছে, 4টা ইন্টারাপ্ট আছে। তারপর দোস ইন্টারাপ্ট আর দা কানেক্ট টু দা শিপস ডেজি সেইন, এই গুলা হচ্ছে কি ডেজি সেইনের মধ্যে কি আছে বলতেছে, মানে তার মানে হচ্ছে এগুলো ডেজি সেইনের মধ্যে ইন্টারাপ্ট গুলো কি আছে, কানেক্টেড আছে, এরকম বোঝাচ্ছে। দ্যাট দ্য ফাইনাল সিগন্যাল গোয়িং টু দ্য প্রসেস সিগন্যাল ইন্টারাপ্ট পিন আইআরটি, তারপর বোঝাচ্ছে এই শিফট আর এই শিফট থেকে কি যাবে, সিগন্যাল গুলো, ফাইনাল সিগন্যাল গুলো প্রসেস হয়ে কি আইআরটিআর এর মাধ্যমে কোথায় যাবে, এখানে যাবে, এখানে কতগুলো কি করে দিছে, ডেজি সেইন, এটাই একটা ডেজি সেইন কানেক্ট করছে, আর এটাও একটা কি ডেজি সেইন, বুঝছো, কানেক্ট করে দিছে। তারপর দিস all interrupt output are combined into the line and the CPU see the only one interrupt signal using the interrupt vector, তার মানে বলেছে এই যে এই সিপ আর এই সিপ থেকে যে আমরা দুইটা দুইটা কি পাঠাইছি, ইন্টারাপ্ট পাঠাইছি, রিকোয়েস্ট পাঠাইছি, কার মাধ্যমে পাঠাইছি, এই ডেজি চেইনের মাধ্যমে পাঠাইছি, এই ডেজি চেইনের মাধ্যমে পাঠাইছি, কিন্তু এদিকে কি আছে, আমরা ধরে নিলাম এদিকে একটা কি আছে, মাইক্রো প্রসেসর আছে বা সিপিইউ আছে, তখন এই দুইটা কি কম্বাইন হয়ে কি হয়ে যাবে, এই দুইটা দুইটা চারটা কি ইন্টারাপ্ট কি এক হয়ে কি হয়ে যাবে, একটা সিগনালে কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে একটা সিগন্যাল, তখন তখন জাস্ট মাইক্রো প্রসেসর বা সিপিইউ কয়টা সিগন্যাল দেখতে পাবে, এই জাস্ট একটা ডেজি সেন্ড বা একটাই কি দেখতে দেখতে পাবে, ইন্টারাপ্ট দেখতে পাবে, এটা এখানে বলতেছে। দেখ অল ইন্টারাপ্ট আউটপুট আর দা কম্বাইন ইনটু দা ওয়ান লাইন, একটা তো চলে আসবে মাইক্রো প্রসেসর বা সিপিইউ সি অনলি ওয়ান ইন্টারাপ্ট সিগন্যাল, একটাই সিগন্যাল দেখতে পারবে, যা ওয়ান সিগন্যাল ইন্টারাপ্ট ভেক্টর, জাস্ট একটা ইন্টারাপ্ট ভেক্টর 256টা থেকে একটা ইন্টারাপ্ট ভেক্টর কি হয়ে যাবে দেখাবে। টু ফাইন্ড আউট দিস ডিভাইস the interrupt the full is এত সফটওয়্যার, এটা হচ্ছে একটা সফটওয়্যার ইন্টারাপ্ট, দিস মেথড ইজ দ্য হার্ডওয়্যার এফিসিয়েন্সি, এটা হার্ডওয়্যার কে এর চেয়ে কি সফটওয়্যার ইন্টারাপ্টটা কি বলতেছে, বেশি ফ্লেক্সিবল বলতেছে বা এফিসিয়েন্সি বলতেছে, দি স্টিল দ্য সাপোর্ট মাল্টিপল ইন্টারাপ্ট সোর্স। এইভাবেই কাজটা ডেইজি চেইনটা এইভাবে কাজ করে, দুইটা শিপ থাকবে, দুইটা শিপ থেকে দুইটা দুইটা সিগন্যাল যাচ্ছে, এই দুইটা দুইটা সিগন্যাল কার মাধ্যমে যাচ্ছে, ডেইজি চেইনের মাধ্যমে যাচ্ছে, যে ডেইজি চেইন দুইটা কি হয়ে যাবে, একসাথে কি হয়ে যাবে, চারটা একত্রিত হয়ে একটা কি ইন্টারাপ্ট কি থাকবে, রিকোয়েস্ট বা ইন্টারাপ্ট ভেক্টর থাকবে একটা, এই একটাই কি মাইক্রোপ্রসেসর, ওই একটাই
কি দেখবে, ইন্টারাপ্টটা দেখবে। এটাই হচ্ছে ডেইজি চেইন। এই বুঝছস? আজকে যেগুলো বলছি এগুলো কি বোঝা গেছে? তারপর এখান থেকে আমি সংখ্যাগুলো দিয়ে দিছি। টাইপ 1 এর গিয়াটা দেখ। এই জাস্ট এই টাইপগুলো পাঁচটা যে বাই ডিফল্ট আছে, সব মাইক্রোপ্রসেসরের জন্য ফিক্সড। ওইগুলা কি করতে হবে? মুখস্থ করতে হবে। আর মাইক্রো এখানে দেখছি নন মার্কসেবল ইন্টারাপ্ট ক্যান নট ডিলাই এন্ড দা রিজেক্ট। অবশ্যই নন মার্কসেবল ইন্টারাপ্ট কি হবে? প্রায়োরিটি বেশি। কিন্তু মার্কসেবল ইন্টারাপ্ট যেগুলো আছে এগুলো কি ডিলাই বা রিজেক্ট, মানে এগুলো মাইক্রোপ্রসেসর চাইলে কি রিজেক্ট করতে পারে, চাইলে কি করতে। ফর এক্সাম্পল ধর আমরা একটা মুভি দেখতেছি, এখানে হুট করে কিবোর্ড একটা কি করে দিছি, কি প্রেস করে দিছি, তখন এটা একটা মার্কসেবল ইন্টারাপ্ট। কোথায় যাবে? ইনপুট আউটপুট ডিভাইস থেকে মাইক্রোপ্রসেসরে যাবে। তাইলে মাইক্রোপ্রসেসর এটাই কি করতে পারে? অ্যাভয়েড করতে পারে, কাজটা নাও করতে পারে। আর যদি নন মার্কসেবল ইন্টারাপ্ট হয় তাহলে অবশ্যই কি করতে হবে? মাইক্রোপ্রসেসরের সার্ভিসটা করতে হবে। তারপর নন মার্কসেবল ইন্টারাপ্টের মধ্যে পাওয়ার ফেলিওরে ইউজ করা হয়। তারপরে দেখ ক্রিটিক্যাল দা রেসপন্স টাইম, তারপরে হচ্ছে রিকভারেবল দা হার্ডওয়্যার ইরোর ক্ষেত্রে, মেমোরি প্রায়োরিটি ইরোরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। জাস্ট লাস্টে এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, যেটা আমাদের সামনে ক্লাসে লাগতে পারে। সেটা হচ্ছে জিনিসটা আরেকটা জাস্ট দেখাচ্ছি। দেখ দেখ এবার একটা দেখ, ধর ফর এক্সাম্পল দুইটা ইন্টারাপ্ট একসাথে মাইক্রোপ্রসেসরে যাচ্ছে। কয়টা ইন্টারাপ্ট? দুইটা ইন্টারাপ্ট একসাথে যাচ্ছে। ধর একটার প্রায়োরিটি হচ্ছে বেশি, হচ্ছে হাই প্রায়োরিটি ইন্টারাপ্ট, আর একটা হচ্ছে বি হচ্ছে কি লো প্রায়োরিটি ইন্টারাপ্ট। দুইটা ইন্টারাপ্ট ইনপুট আউটপুট ডিভাইস থেকে কোথায় যাচ্ছে? মাইক্রোপ্রসেসরে যাচ্ছে। বুঝছস? এর প্রায়োরিটি বেশি, বি এর প্রায়োরিটি কম। এই জন্য ইনপুট আউটপুট ডিভাইস থেকে এটা মাইক্রোপ্রসেসরে আগে যাবে। তারপরে এটা শেষ করার পর সার্ভিস মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্টটা সার্ভিস দিবে। তারপরে কি যাবে? ইনপুট আউটপুট ডিভাইস থেকে কি বি ইন্টারাপ্টটা যাবে। যদি কন্ডিশনটা এমন হয় মাইক্রোপ্রসেসর অলরেডি একটা ইনস্ট্রাকশন একটা একটা কি করতেছে? ইন্টারাপ্ট কাউন্ট করতেছে, সেটা হচ্ছে লো প্রায়োরিটি বি। বি হচ্ছে কি লো প্রায়োরিটি একটা ইনস্ট্রাকশন, কি একটা লো প্রায়োরিটির একটা ইন্টারাপ্ট কি করতেছে? মাইক্রোপ্রসেসর সার্ভিস দিচ্ছে। তখন হাই ইনপুট আউটপুট ডিভাইস থেকে একটা কি করতেছে? মানে যার প্রায়োরিটি হাই কোথায় চলে আসছে? মাইক্রোপ্রসেসরে আসতেছে। এটা হচ্ছে এ হচ্ছে হাই প্রায়োরিটি, বি হচ্ছে লো প্রায়োরিটি। যদিও লো প্রায়োরিটি যেটা আছে এটা নিয়ে মাইক্রোপ্রসেসর অলরেডি সার্ভিস করা শুরু করে দিছে, কাজ চলতেছে, তখন কি আসছে? একটা হাই প্রায়োরিটির ইন্টারাপ্ট আসছে। তখন কি হবে? কি করবে? তখন মাইক্রোপ্রসেসর আগে কি শেষ করবে? লো প্রায়োরিটি যেই কাজটা করতেছিল ওইটা শেষ করবে। শেষ করার পর সার্ভিস দেওয়ার পরে ওই কি হাই প্রায়োরিটি যেটা ছিল ওইটা নিয়ে আবার কি করবে? কাজ শুরু করবে, ওইটাকে সার্ভিস দিবে। কিন্তু যদি এমন হয় যে মাইক্রোপ্রসেসর একটা বি লো প্রায়োরিটি নিয়ে কাজ করতেছে, তখন ইনপুট আউটপুট ডিভাইস থেকে একটা সিগন্যাল কি আসে? নন মার্কসেবল ইন্টারাপ্ট আসে। নন মার্কসেবল ইন্টারাপ্ট আসতেছে, তখন মাইক্রোপ্রসেসর অলরেডি কি শুরু করে দিছে? মাইক্রোপ্রসেসর অলরেডি লো প্রায়োরিটির একটা ইন্টারাপ্ট নিয়ে কাজ করতেছে, সার্ভিস দিচ্ছে। তখন একটা ইন্টারাপ্ট আসছে, কি ইন্টারাপ্ট? নন মার্কসেবল ইন্টারাপ্ট। তখন কি হবে? নন মার্কসেবল ইন্টারাপ্টের প্রায়োরিটি সবসময় হাই, অলওয়েজ হাই। তখন মাইক্রোপ্রসেসর করবে যেই লাস্ট, যেই লো প্রায়োরিটি ইন্টারাপ্ট নিয়ে কাজ করতেছে এটাকে কি করে দিবে? হোল্ড করে দিবে, বন্ধ করে দিবে। কাজটার সাথে সাথে স্টপ করে দিয়ে এই নন মার্কসেবল ইন্টারাপ্ট যেটার প্রায়োরিটি সবচেয়ে বেশি এটার কাজটা শুরু করে দিবে এবং এটাকে সার্ভিস দিবে। নন মার্কসেবল ইন্টারাপ্টটাকে সার্ভিস দিবে, সার্ভিস শেষ করে আবার এই কি লো প্রায়োরিটি বা লো প্রায়োরিটি এটাকে কি দিবে? সার্ভিস দিবে। এই কনসেপ্টটা বুঝতে পারছ? এই বিষয়ে কারো ডাউট হ্যাঁ আছে? বন্ধু, না এই ঠিক বুঝছি। এটা কিন্তু মনে রাখবে, যদি দুইটা ইন্টারাপ্ট যদি একসাথে মাইক্রোপ্রসেসরে যায় তাহলে হায়ার প্রায়োরিটি থেকে আগে সার্ভিস দিবে, তারপর লোয়ার প্রায়োরিটি। যদি অলরেডি মাইক্রোপ্রসেসর যদি একটা লো প্রায়োরিটি নিয়ে কাজ করতেছে আর একটা হাই প্রায়োরিটি কি আছে, কিন্তু কি নন মার্কসেবল না, মার্কসেবল। বুঝছো? মার্কসেবল এটা হচ্ছে হায়ার প্রায়োরিটি, আছে হচ্ছে লোয়ার প্রায়োরিটি। কিন্তু মাইক্রোপ্রসেসর লোয়ার প্রায়োরিটি নিয়ে কাজ শুরু করে দিছে, এক্সিকিউশন চলতেছে, সার্ভিস চলতেছে। তখন যদি হায়ার প্রায়োরিটি আসে তখনও মাইক্রোপ্রসেসর লোয়ারের কাজ শেষ করবে, সার্ভিস দিবে, তারপরে এই হায়ারের কাজটা শেষ করবে। কিন্তু যদি অন্য একটা কেস, লোয়ার প্রায়োরিটি কাজ চলতেছে কিন্তু হায়ার প্রায়োরিটি বা নন মার্কসেবল ইন্টারাপ্ট চলে আসছে, তখন ঘটনা বিপরীত। তখন লোয়ার প্রায়োরিটির কাজটার সাথে সাথে মাইক্রোপ্রসেসর হোল্ড করে দিবে, বন্ধ করে দিয়ে নন মার্কসেবল যেটা আছে প্রায়োরিটি যার সবচেয়ে হাই, এইটা মাইক্রোপ্রসেসর নন মার্কসেবল ইন্টারাপ্ট পাইলে কাজ করতে বাধ্য। বুঝছস? এই জন্য নক্স এই লো প্রায়োরিটি যে সার্ভিস দিচ্ছে ওইটা বন্ধ করে দিবে, ওই হাইয়ার প্রায়োরিটি নন মার্কসেবলটাকে কি দিবে? সার্ভিস দিবে, সার্ভিস শেষ করে আবার লোয়ারে প্রায়োরিটি রেখে কি দিবে? সার্ভিস দিবে। এটা হচ্ছে বেসিক বিষয়, এগুলো নেক্সট ভিডিওতে লাগবে। আজকে এতটুকু, আশা করি বুঝতে পারছস। লাস্টের সেকেন্ড পার্টটা শুরু করবো আর কি।